अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु मनाक़िब उस्मान इब्न अफ़्फ़ान अबी अम्र अल-क़ुरशी रज़ियल्लाहु अन्हु व क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन यहफ़िरु बीरा रुअमत फ़लहुल जन्नह फ़हफ़रह उस्मान व क़ाल मन जहज़ जैशल उसरति फ़लहुल जन्नह फ़जहज़हु उस्मान। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 16 জমাদার সানি 1446 হিজরি মোতাবেক 17 ডিসেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফাজাইলুস সাহাবা পর্ব নম্বর 5 সাহাবায়ে কেরামদের ফজিলত, ইসলামে মর্যাদা এ সম্পর্কে। আজকের বিষয়বস্তু হচ্ছে উসমান বিন আফফান আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইল বা মর্যাদা সম্পর্কীয় হাদিস, যিনি তৃতীয় খলিফায়ে রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু। অল্প কয়েকটি হাদিস রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আজকে দার্স সংক্ষেপে থাকবে, তুলনামূলক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের অনুসরণে তৌফিক দান করেন এবং তাদের সাথে জান্নাত আমাদেরকে নসিব করেন। জান্নাতে তাদের সাহচর্য, সংসর্গ আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু মানাকিব উসমান ইবনে আফফান। এই অধ্যায় হচ্ছে আফফানের ছেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে। যার কুনিয়াত ছিল আবু আমর, বলছেন আবি আমর, আবু আমর ছিল তার কুনিয়াত। আল কুরাশি, যিনি কুরাইশ বংশের অন্তর্ভুক্ত ছিলেন। তারপরে তার ফজিলত সম্পর্কে একটি হাদিস নিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেটি এখানে সনদবিহীন নিয়ে এসেছেন, কিন্তু অন্য হাদিসে বিস্তারিত সনদ সহ হাদিসটি এসেছে। সহিহ বুখারীতে এসেছে সংক্ষেপে, আর তিরমিজি অন্যান্য আরও হাদিসের কিতাবে এসেছে। হাদিসটি সহিহ। বলছেন ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে, ফজিলত সম্পর্কে, মান ইয়াহফিরু বিরা রুমাতা ফালাহুল জান্নাহ। একবার ঘোষণা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানির অভাবের কারণে, মদিনায় পানির অভাব, সুপেয় মিষ্টি পানি পাওয়া যায় না। মদিনার যারা বসবাসকারী তাদের জন্য পানির ব্যবস্থা ছিল, পানির খুব সংকট ছিল। আরব দেশ কত যে পানির সংকট, লাইনে পানি আসছে, সেজন্য 2-4 দিন বন্ধ হয়ে যাক বিল্ডিংয়ের পানি, কি যে দুর্দশা হবে, যে খাবার দাবার, পেশাব পায়খানা সব বন্ধ করে দিতে হবে। পানি যে কত বড় আল্লাহর নিয়ামত, এটা দেশে অবস্থান করে বুঝতে পারছেন না। কারণ যেদিকে তাকাচ্ছেন সেদিকে পানি, নদীর অভাব নাই, পুকুরের অভাব নাই, জলাশয়ের অভাব নাই, সব দিক থেকে পানি আর পানি। আর যদি নলকূপও পোতা হয় তো একটা ছোট পাইপ দিলেও 2-4 হাত নিচে গেলেই পানি আর পানি। তো এই জন্য আমাদের দেশের মানুষরা পানি যে আল্লাহর অনেক বড় নিয়ামত, খাবারের চাইতে বড় নিয়ামত পানি। মানুষ খাবার ছাড়াও কয়েকদিন বাঁচতে পারে, কিন্তু পানি ছাড়া একদিনও বাঁচতে পারে না। পানি অনেক বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের। পানি দিয়ে আল্লাহ রাব্বুল মানুষকে পাক পবিত্র করেন। ওয়া আনজালনা মিনাস সামাa'in তাহুরা, পানির বহুমুখী উপকারিতা, প্রয়োজনীয়তা এবং এই নিয়ামতের যে বড় মর্যাদা রয়েছে, এটা আমাদেরকে সবসময় অনুভব করতে হবে। কারণ আল্লাহর নিয়ামত সম্পর্কে যত বেশি অনুভূতি থাকবে,
হ্যাঁ, যত বেশি আপনার অন্তরে অনুভব করবেন, টের পাবেন, তত বেশি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন। না হলে এত নিয়ামত আল্লাহর ভোগ করছেন, কোনো মূল্যায়নই করছেন না। পানির নিয়ামতের কয়জন শুকরিয়া আদায় করছেন? খেয়ে দিয়ে ভাত খেলেন, তরি তরকারি খেলেন, মাছ গোস্ত, খুব শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু এক গ্লাস পানি যে খেলেন, এই পানি না হলে মরে যাবেন আপনি পিপাসায়। খুব কমই লোক বলছেন আলহামদুলিল্লাহ যে 2-4 ঢোক পানি খেতে পারলো। অনেকে পানি আছে কিন্তু পানি গিলতে পারছেন না, ঢোক গিলতে পারছেন না, বলেন আলহামদুলিল্লাহ যারা পানিটা গিলার তৌফিক দান করেছেন। নিয়ামতের শেষ নাই, সুবহানাল্লাহ। তো মদিনায় পানি ছিল না পান করার জন্য, বড়ই পেরেশানি হতো। অনেক দূর থেকে উটের পিঠে করে সেই মশায় করে পানি নিয়ে আসতে হইত। রাসূলুল্লাহ সেই সংকট দূর করার জন্য ঘোষণা করলেন যে একটি কূপ যেখানে মিষ্টি পানি পাওয়া, সব জায়গায় ভালো পানি পাওয়া যায় না। আমাদের দেশে কোনো কোনো জায়গায় আয়রন এত বেশি যে ওখানকার পানি আপনি নলকূপ থাকলেও পানি পান করতে পারবেন না। কাপড় পরিষ্কার করা যায় না, 1-2 বার কাপড়ে ধোয়ান ও লাল হয়ে যাবে। জি, এত আয়রন আমাদের দেশে। কিছু কিছু এলাকা, আবার কিছু এলাকার পানি ভালো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যেই ব্যক্তি এই বীরে রোমা, বীর মানে কূপ, কুয়া, আর রোমা নামক এই কূপটির নাম ছিল রোমা, এই কূপটিকে যদি কেউ খনন করে দেয় নিজে তার খরচা বহন করে, তাহলে তার জন্য জান্নাত রয়েছে। কে পারবে এই কাজটি করতে? পয়সা খরচ হবে যথেষ্ট। মানুষের কাছে পয়সার অভাব, পয়সার অভাব। সাহাবে কেন অন্তরের অভাব ছিল না। না, আজকাল পয়সা থাকলে অন্তরের অভাব। অনেকের কাছে পয়সা আছে কিন্তু একটা পয়সা বের করতে চায় না। নিজের স্ত্রী, ছেলে মেয়ে, নিজের জীবন ছাড়াও চারপাশে কোনো কিছু দেখে না সে, পেট আর পেট। জি, স্বার্থ আর স্বার্থ। সাহাবে কেরামদের অবস্থা তেমনটা ছিল না, কিন্তু তাদের আর্থিক সংকট ছিল। কয়জন কাছে পয়সা আছে? কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পয়সাওয়ালা মানুষ ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানোর জন্য, ইসলামের খেদমতের জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোষণা করলেন, মাইয়াহফিরু বিরা রুমাতা ফালাহুল জান্নাহ, কে এমন আছে যেই ব্যক্তি রোমা নামক কূপটি খনন করে দেবে তার জন্য জান্নাত রয়েছে, আমি সুসংবাদ দিচ্ছি। ফাহাফারাহ উসমান, উসমান হাত উঠালেন, আমি খনন করে দেব, সমস্ত খরচ খরচা আমি বহন করবো, আর তা করে দিলেন রাদিয়াল্লাহু তাআলা। যখন তাবুকের যুদ্ধের সময় আসলো, বহুমুখী সংকট, এক তো প্রচণ্ড গরমের সময় তাবুকের যুদ্ধ, আর আরবের গরম তো বুঝতেই পারছেন, এখানে থাকছেন যেহেতু, আর তার সাথে এই প্রচণ্ড গরমের সময় যখন গরম এখানে সবচেয়ে বেশি থাকে, সেই সময় খেজুর পাকে। আর মদিনার আনসারীদের রুজির মাধ্যম সেই ছিল কি? খেজুর বাগান। খেজুর বাগান, এখনো খেজুর বাগান সবচেয়ে বেশি মদিনায়, সৌদি আরবের মধ্যে। আর তারপর যারা হয়তো কৃষি কাজ করেন না, মুহাজিরিন, তারাও তার উপর নির্ভরশীল। কারণ যদি দেশে ফলন হয় কোনো কিছুর, আর আপনি যদি সেটা চাষ নাও করেন, তবু তো আপনি সস্তা খেতে পাবেন না, রেটটা তো সুবিধাজনক পাবেন না, তার পর্যাপ্ত পরিমাণে পাবেন। কিন্তু দেশে যদি ধানই না হয়, যারা কৃষি কাজ করছে তারা ধান উৎপাদনই করতে পারলো না, তাদের নিজেরই জুটে না, তো মার্কেটে তো বিক্রি করবে না, আগে নিজে খাবে তারপর বিক্রি করবে অতিরিক্ত হলে, ঠিক কিনা? তাহলে আপনি ব্যবসা বাণিজ্য করে আর নেতাগিরি করে কি খেতে পাবেন? যদি কৃষকরা যদি ধান বিক্রি না করে, চাউল বিক্রি না করে বাজারে, না আমরাই খাবো সব, আমাদেরই জুটবে না, বছরের হিসাব করলে আমাদের সংসারে এতগুলি চাউল লেগে যাবে, তুই শুধু বিক্রি করবো না, কি অবস্থা হবে দেশে? চিন্তা করুন তো দেখি। তো এইরকম অবস্থা ছিল। তারপরে মানুষের হাতে টাকা পয়সা নেই। মানুষের হাতে টাকা পয়সা টানাটানি কখন হয়? যখন সিজন, কোন একটি সিজন শেষ হয়ে আসছে আর একটা নতুন সিজন আসতে যাচ্ছে, ফসল পানির সময়, তখন দেখবেন কৃষকদের হাত খুব টানাটানি থাকে, আর্থিক সংকট থাকে। এই কয়েকদিন পরে ধান পাকছে, এই তো গম পাকছে, আর তারপর ফসল হবে, তারপর বিক্রি করে এই সমাধানগুলি করব, তার আগে হাতে কিছু নেই, সব কিছু খরচ করে ফেলেছে। তাহলে এইরকম অবস্থাটা ছিল। এখনও খেজুর বাগানে পাকছে, কেটে মেরে নিয়ে আসা হয়নি। আর এত দূরে তাবুকের যুদ্ধে যাওয়া, আর ওখান থেকে আস্তে আস্তে খেজুর সব পড়ে নষ্ট হয়ে যাবে, ছড়ে যাবে, পচে যাবে, শুকিয়ে নষ্ট হয়ে যাবে।
বড় ইমানের পরীক্ষা এই সময়। ওই সময় আল্লাহর হুকুম হয়ে গেল যে তাবুকের যুদ্ধে যেতে হবে খ্রিস্টানদের বিরুদ্ধে, কারণ তারা যখন তখন তারা হুমকি ধামকি দিচ্ছে মুসলিমদেরকে। রাসূলুল্লাহ ঘোষণা করলেন এইরকম কঠিন পরিস্থিতিতে টাকা পয়সা না মানুষের কাছে যাবে তো রাস্তা খরচ তো লাগবে, অস্ত্র তো লাগবে, কিছু নেই তেমন। বেশি সংখ্যক সাহাবায়ে কেরামকে যেতে হবে, কয়েকজনের কাছে মাত্র কিছু তরবারি আছে কোন রকম। তারপরে বাহনের ব্যবস্থা নেই, তো পায়ে হেঁটে যাওয়া যায় না, বাহন লাগবে, উঁট লাগবে। একজন মুজাহিদের জন্য একটি বা একটা উঁটের উপর দুইজনে যাবে, তাহলে কমপক্ষে তো উঁট লাগবে পর্যাপ্ত পরিমাণে, বাহন। তাহলে সওয়ারির ব্যবস্থা নেই, কিভাবে যাবে? প্রস্তুত করে দিতে হবে সাজ সরঞ্জাম, বাহন থেকে শুরু করে অস্ত্র শস্ত্র, তারপরে খাবার দাবার, পাথেয় সাজ সরঞ্জাম ইত্যাদি সব কিছুর ব্যবস্থা করে দিতে হবে। রাসূলুল্লাহ যে ঘোষণা করলেন আবার, মান জাহাজা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ। কোন ব্যক্তি আছে, কে এমন ব্যক্তি আছে যে কঠিন পরিস্থিতির সময় যে সেনাবাহিনী প্রেরণ করা হচ্ছে, জিহাদে পাঠানো হচ্ছে, এই মুজাহিদিনদেরকে কে প্রস্তুত করে দিতে পারবে সাজ সরঞ্জাম দিয়ে, ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত রয়েছে, জান্নাতের সুসংবাদ রয়েছে। রাসূল বললেন যেই ব্যক্তি করে দিতে পারবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পয়সা ছিল, কারো কাছে পয়সা নেই, অভাব, নিজে সংসারী ছেলেমেয়েরা খেতে পাচ্ছে না। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের ধন সম্পদে যত মুজাহিদিন যাবে তাবুকের যুদ্ধে সবাইকে প্রস্তুত করে দেব, সবাইকে বাহন দেব, সবাইকে অস্ত্র কিনে দেব, সবাইকে সাজ সরঞ্জাম দেব, পাথেয় দেব, সব। একজন যোদ্ধাকে সজ্জিত করার জন্য, প্রস্তুত করার জন্য যা খরচা লাগে, বহু টাকা দিয়ে তিনি এগুলো করে দিয়েছিলেন। ফাজাহাজা উসমান, বলছেন বর্ণনাকারী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজটি করে দেবো, তারপরে সমস্ত সাজ সরঞ্জামের ব্যবস্থা করে দিলেন। এ হচ্ছে ফজিলত, মর্যাদা কার? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট, একটা সার্টিফিকেট যথেষ্ট, কয়েকটা সার্টিফিকেট, এই কাজটি করলে জান্নাত, ওই কাজটি করলে জান্নাত, এইটা করলে জান্নাত, সবই করে দিয়েছেন তিনি, সব করে দিয়েছেন। এছাড়াও আরও বেশ কিছু কাজ আছে, যেই খেদমতগুলি করেছেন, আর্থিক খেদমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। চারিদিক থেকে জান্নাতের সার্টিফিকেট। একটা দিক থেকে যদি সার্টিফিকেট, একটা আমলের ওপর যদি আমি সার্টিফিকেট পেয়ে যাই যে এই কাজটা যে করে দেবে তার জন্য জান্নাত, জান্নাত পেয়ে গেলেন আপনি। আর যদি সেটা 2, 4, 5টি কাজ, 10টি কাজ, সব দিক থেকে ফজিলত, এটা করলে জান্নাত, ওইটা করলে জান্নাত, এটা করলে জান্নাত, কত বড় ফজিলত সারা চিন্তা করুন, সুবহানাল্লাহ। এ হচ্ছে মর্যাদা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। 3695 নম্বর হাদিস মানে কোন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি কয়েকবার করে এসেছে, গতকাল করে এসেছে, কারণ এই হাদিসে আবু বকরের ফজিলত রয়েছে, ওমরের ফজিলত রয়েছে, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা, 3 জনের ফজিলত রয়েছে। বলছেন যে আন্নান নবী দাখাল হায়াতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানে প্রবেশ করলেন। প্রথম যে হাদিসটি এসেছিল সহিহ বুখারীতে কয়েক সপ্তাহ আগে, সে আলোচনাটি করেছি, তাতে আছে যে বাগানটি কোবার কাছাকাছি একটি বাগান, সেই বাগানে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমারানি বেহেবজে বাবিল হায়াত, আর আমাকে নির্দেশ দিলেন, পেছনে পেছনে আবু মুসা তলাশ করতে করতে সেই বাগানে পৌঁছে গেছেন, ওখানে বিস্তারিত আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন চলে এসেছো, তুমি এই বাগানের যে গেট রয়েছে, ফাটক রয়েছে, সেখানে তুমি পাহারা দাও। ফাজা রাজুলুন ইস্তাযান, জনৈক ব্যক্তি এসে অনুমতি চাইল। সে জনৈক ব্যক্তি কে ছিলেন? আবু বকর সিদ্দিক। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযান লাহু, তাকে অনুমতি দিয়ে দাও ভিতরে আসতে, বাশশিরহু বিল জান্নাহ, জান্নাতের তাকে সুসংবাদ দিয়ে দাও। ফাইদা, দেখছেন কি, তার আগ পর্যন্ত আবু মুসা জানছেন না যে দরজার বাইরে কি আছে, কারণ এক লোক এসে কি করেছে, নক করেছে। তিনি আওয়াজ করে কথা বলেননি যে কণ্ঠস্বরে বুঝে যাবেন যে আবু বকর এসেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জেনে নিয়েছেন যে কে আসছে, সেটা হচ্ছে আবু বকর। সুতরাং
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ওহী করা হয়েছে যে আবু বকর এখন গেটে এসেছে, তেমনই তার সাথে ওহী করা হয়েছে যে আবু বকরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। নিজের পক্ষ থেকে তো সার্টিফিকেট দেননি। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখতেন না, একমাত্র আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোনো ওহী না করে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। তাহলে কোনো পীর যে বহু শিরক বিদআতে লিপ্ত, পীর মানে বেদাতি, পীর মানে সুন্নতি নয়, ভালো করে মুখস্থ করেন কথাটি এবং বিশ্বাস করেন কথাটি। যদি এতে কোনো সন্দেহ থাকে তো আপনি পথভ্রষ্ট, সোজা কথা। বেদাতি ছাড়া পীর হয় না, বরং শিরকারী। অধিকাংশ পীরগুলি হচ্ছে শিরকি আকিদার, শিরকি আকিদার। সর্বনিম্ন এই পীরতন্ত্র সুফিজম শুরু হয় বেদাত দিয়ে, আর শির কুফরি করে আর মাজার পূজায় গিয়ে শেষ হয়। কারণ পীর মরলে কবর পাকা হবে আর মাজার হবে। তাদের আগে যেসব পীরগুলি মারা গেছে তাদের মাজারগুলি পাকা হয়ে কি হচ্ছে, পূজা হচ্ছে, সেগুলো আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া হচ্ছে। জি, তো তারা আবার জান্নাতের সার্টিফিকেট কি করে দিতে পারে? তাদেরকে ওহী আসে, আসমানি কোনো সংবাদ আসে না নিজের পক্ষ থেকে? নিজের পক্ষ থেকে যদি নবীরই এই অধিকার না থেকে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জানি না, যতক্ষণ পর্যন্ত নবীকে জানানো হয়নি ততক্ষণ পর্যন্ত এইভাবে বলেছেন, ওমা আদরি, আমি জানি না, মা ইউফালু বি, আল্লাহ আমার সাথে কি করবেন। কিন্তু যখন জানানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন তিনি বলেছেন যে আমি অমুক, জি, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানের সবার সেরা জান্নাতে। জি, এবং জান্নাতে হাউজে কসার থাকবে, আমি সুপারিশ করব। এগুলো কথা কখন বলেছেন? যখন ওহী করা হয়েছে। তার আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কে বলতেন, আমি নিজেরই খবর জানি না আল্লাহ আমার সাথে কি করবেন। আল্লাহর রহমত যদি হয় তো আমি জান্নাত যেতে পারবো। জি, যেমন আমরা বলবো, কি বলবো, জান্নাতি কি বলবো, জানি না আল্লাহ কি করবেন, কিন্তু আল্লাহর কাছে রহমতের আশাবাদী। আল্লাহর রহমত যদি হয় তাহলে আমরা জান্নাত পাবো, নিজের আমল দিয়ে নয়। আমল যদিও আল্লাহ রহমতের ওসিলা, মাধ্যম, কিন্তু শুধু আমল দিয়ে হবে না রহমতবিহীন। কারণ আমাদের সারা জীবনের আমল একদিকে রাখেন, আর আল্লাহ জিজ্ঞাসা করেন তোমার চোখের নিয়ামতের মূল্য দাও, তো সমস্ত আমল অতি বিক্রি হয়ে যাবে, অতি সব শেষ হয়ে যাবে। ব্রেন বুদ্ধির এর মূল্য দাও, এই যে বাক শক্তির মূল্য দাও, জিভাতে যে স্বাদ গ্রহণ আছে এর মূল্য দাও, কানে যে শুনছে এর মূল্য দাও, এক একটা অঙ্গের, তার একটি দুটি অঙ্গ সব শেষ, সমস্ত সারা জীবনের আমল শেষ। কোথা থেকে জান্নাত যাবেন? শুধু আমল দিয়ে। তো আমল দিয়ে কোনো ব্যক্তি জান্নাত যাবে না, এই জন্য হাদিসে রয়েছে। কি দিয়ে জান্নাতে যাবে? ইল্লা বিরহমাতি, আল্লাহর রহমত। আল্লাহ যদি রহম করেন, আল্লাহর যদি দয়া হয়, এবং আল্লাহর দয়ার জন্য ঈমান শর্ত, নেক আমল শর্ত, তাকওয়া আল্লাহর ভয়ভীতি শর্ত, যে অন্তরে যেন আল্লাহর ভয় থাকে। জি, আল্লাহ তৌফিক দান করেন। তো এমন একজন ব্যক্তি আসলেন, অনুমতি চাইলেন, তখন নবী বললেন যে অনুমতি দিয়ে দাও এবং জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। দেখা গেল যে ফাইজা আবু বকরিন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর বলবেন, আবু বাক্কার নয়। আমাদের দেশের লোকেরা কি আবু বাক্কার বলে, কেউ আবু বকর বলে, এগুলো ভুল, আসলে বিকৃতি, নামের বিকৃতি। সুম্মাজা আখার, তারপরে দ্বিতীয় জন আসলেন, ইয়াস্তাযিনু, আবার অনুমতি চাইলেন তিনি এসে। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান লাহু, আবু মুসা আবার ভিতরে যাচ্ছেন, কে বলছেন ইয়া রাসূলুল্লাহ, গেটের কাছ থেকে, গেটে যে পাহারা দিচ্ছেন, মানে ভিতর দিক থেকে পাহারা দিচ্ছেন, তিনি কি বলে ইয়া রাসূলুল্লাহ, একজন বাইরে এসেছে, আসার পর অনুমতি চাইছে ভিতরে ঢোকার জন্য, অনুমতি দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইযান লাহু, অনুমতি দিয়ে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ফায়দা ওমর, দেখছেন যে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাহলে ওমরের ফজিলত পাওয়া গেল। সুম্মা জা আখার, তার কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলেন, ইয়াস্তাযিনু, অনুমতি চাইলেন। ফাসাকাতা হুনাইহাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবু মুসা আশআরী আবার জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সময় নীরব থাকলেন। হ্যালো, সেই সময় ওহী হচ্ছিল হয়তো, সেই জন্য নীরব থাকলেন। জি, আর ওহীতে বলা হয়েছে যে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, আসতে দেওয়া হোক, এবং তার উপর বালা মুসিবত আসবে অতিরিক্ত, যেটা আবু বকর ওমর সম্পর্কে বলা হয়নি। জি, তো কিছুক্ষণ কি করলেন,
নীরব থাকলেন। সুম্মা কালা, তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযান লাহু, তাকে অনুমতি দিয়ে দাও, বাশশিরহু বিল জান্নাহ, জান্নাতের তাকেও সুসংবাদ দিয়ে দাও, আলা বালওয়ান তুসাতুসিবহু, কিন্তু তার উপর বালা মুসিবত বিপদ আপদ আপতিত হবে শীঘ্রই এক সময়, এবং তাতে তার সমাপ্তি হবে, মানে তিনি শহীদ হবেন। ফাইজা, দরজা খোলার পরে দেখি যে ফাইজা উসমান বিন আফফান, তিনি হচ্ছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আর একটি সনদের সাথে সেই হাদিসের একটা অংশ যেটা এখানে বলা হয়নি, কিন্তু প্রথম যে হাদিসটা আমরা আলোচনা করেছি তাতে কথাটি আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে যে বাগানের ভিতরে বসেছিলেন, একটি কূপের প্রাচীরের ওপর, কি কূপ যে ঘেরা আছে তার উপরে গিয়ে বসলেন, আর পা ঝুলিয়ে বসলেন, হ্যাঁ এইভাবে বসেছিলেন। একদিকে বসলেন কে? আবু বকর, আর একদিকে বসলেন ওমর, আর দুই সাইডের সামনে কে বসলেন এসে? ওসমান। আশা করি মনে আছে হাদিসটি। ওই হাদিসে কিছু অংশ এখানে বর্ণনা করেছে। ওয়াজাদা ফিহি ইমাম আসিম রাহিমাহুল্লাহ বর্ণনাকারী অতিরিক্ত এই হাদিসটিতে বর্ণনা করেছেন কি, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কায়েদান ফি মাকানিন ফিহি মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জায়গায় বসেছে যেখানে পানি ছিল, শুধু এখানে পানির কথা বলে, কিন্তু ওখানে ছিল যে কূপের প্রাচীরের ওপর বসেছিলেন। কাদ কাশাফা আন রুকবাতাইহি, আর তাতে দুই হাঁটু খুলেছিলেন, হাঁটু খুলে বসেছিলেন, হাঁটু পর্যন্ত ঢাকা হচ্ছে সুন্নাত, উত্তম। জি, প্রয়োজনে হাঁটুর ওপর কাপড় উঠানো যায়, হারামও নয় একবারে, হ্যাঁ, আবার উত্তমও নয়। জি, প্রয়োজনে জায়েজ। কাদ কাশাফা, এটাকে আবার আমাদের দেশের মানুষের বুঝে না। আওরত মানে ঢালাভাবে, আওরত তো আওরত, হ্যাঁ, মানুষের লজ্জা স্থান দুই ভাগে বিভক্ত, মানুষের লজ্জা স্থান দুই ভাগে বিভক্ত। কে বলতে পারে? খাফিফার গালিজা, হালকা আর কি ভারী। সহজ ভাষায় মানে হালকা ঢেকে রাখার অঙ্গ, মানে যেই অঙ্গগুলি খুলে গেলে আপনার কবিরা গুনাহ হবে না, কিন্তু অনুত্তম। হাঁটুর ওপরে একটু উঠাইলেন, কিছুটা রান খুললেন, যেমন যারা কৃষি কাজ করে বা যারা কাদামাটির কাজ করে, কি করে? কারণ কাঁচা মারা বলা হয়, বা কাঁচা সাঁটে, কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, তো ওদের তো রান খোলা থাকে, হারাম কাজ করে দিল নাকি? আমাদের দেশে এক শ্রেণীর বিদাতি মোল্লারা বলে যে কবিরা গুনাহ হয়ে যায়। কবির আর সাগিরার পার্থক্য বোঝানো জাহিলগুলো। তো এটা প্রয়োজনে জায়েজ, প্রয়োজনে জায়েজ। নাভির নিচে সামান্য একটু ধরে নামলা, অনেকের নেমে যাচ্ছে, প্যান্ট পায়জামা অনেক সময় নেমে যাচ্ছে, ধরে গেঞ্জি ওইদিকে টান দিল, হ্যাঁ, যখন আপনি ঝুঁকছেন একটু কোনো কাজ করার জন্য, গেঞ্জি ওপর দিকে টান দিল আর প্যান্ট নিচের দিকে টান দিল, মাঝখানে একটু খুলে গেল, দেখা যাচ্ছে নাভি বরাবর কাপড় নেয়, নাভির একটু নিচে নেমেছে, তো হারাম হয়ে যাবে। কখন হারাম হবে? যখন একেবারে আওরাতে গালিজা, যেটি ঢেকে রাখা ফরজ, আর খুললে মানুষকে নিজেকেও খারাপ লাগবে, আর যাদের নজর পড়বে তাদেরকেও খুবই খারাপ লাগবে। এই জন্য সাওয়াতে হেমা বলে, সাওয়া সেটা হচ্ছে একেবারে লজ্জা স্থান, মানে পেছন দিক নিতম্ব, আর সামনের দিকে হচ্ছে মানুষের যেটা গুপ্তাঙ্গ। জি, এটা খোলা হারাম, এটা খোলা হচ্ছে হারাম। এই জন্য উলঙ্গ চলাফেরা, এরকম উলঙ্গ যদি কেউ থাকে, এক শ্রেণীর লোক আছে অমুসলিম, যাদের ধর্মগুরুরা উলঙ্গ চলাফেরা, ন্যাংটা সাধু, এইরকম মুসলিম সমাজের যারা পথভ্রষ্ট গুমরা, এক শ্রেণীর সুফিরা আছে, যারা ন্যাংটা পীর, ন্যাংটা বাবা, হারাম কাজ, কাবিরা গুনাহ, এটি কাবিরা গুনাহ। বোঝা গেছে না? মহিলাদের কথা বলছে না, মহিলাদের আবার অন্য আছে, হ্যাঁ, মহিলাদের এছাড়াও আরও ঢেকে রাখা ফরজ এমন অঙ্গ আছে। জি, পুরুষদের কথা বলছি। তো বালা মুসিবত আসবে। বালা মুসিবত কি এসেছিল? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিভিন্ন রকম মিথ্যা অভিযোগ, তিলকে তাল করা, আর তারপরে ভুল বুঝাবুঝি, আর তারপরে বাড়াবাড়ি, একটা গ্রুপ তৈরি হয়ে গেল, হ্যাঁ, বিরোধী একটি গ্রুপ তৈরি হয়ে গেল, যারা বিদ্রোহী, বাগী, ফাসাদ সৃষ্টিকারী, যারাকে বলা যায় যে যারা চরমপন্থী জঙ্গি। জি হ্যাঁ, আর এতে
কিছু লোক বিভ্রান্ত হয়েছিল মানুষের মিসগাইডে, মানে বিভ্রান্ত করার কারণে, আর কিছু লোক অসৎ ছিল, অসৎ চক্র কিছু থাকে, সব মিলে ফিতনা, যে কোনো জায়গায় ফিতনা ফাসাদ হয়। কিছু লোক সাদা সিধা লোক থাকে, কিন্তু তাকে ভুল বোঝানো হয়েছে, এমনি ভালো মানুষ লোকগুলো কিন্তু ভুল বোঝানো হয়েছে, সেই জন্য গ্রুপিং করে ফেলেছে। আর কিছু লোক আছে ও ভিতর ভিতরে ওরা চক্রান্ত করেছে, অসৎ চক্র আসলে সব জায়গায়, কিন্তু যে কোনো ফিতনা ফাসাদে তাকে দেখবেন দুই শ্রেণীর লোক, সবাই খারাপ নয়, কিন্তু কিছু লোক খারাপের সাথে পড়ে খারাপ হয়ে গেছে। তো এইরকমই আসছে একটি হাদিস যে ওসমান রাদিয়াল্লাহু জীবনীতে, যে যারা সেই যুগের মিসরি, মানে মেসরি, যারা মেসরের কিছু মূর্খ লোকেরা, তারা এতে মুখ্য ভূমিকা পালন করেছে ফিতনা ফাসাদে। সামদেশে লোকেরা এতে বিভ্রান্ত হয়নি, কারণ সেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব ছিল এবং প্রশাসন খুব মজবুত ছিল, সুতরাং সেখানে লোকেরা বিভ্রান্ত হয়নি। আর কিছু মদিনার লোকদেরকে কি করেছিল, বিভ্রান্ত করেছিল, কিছু মদিনার লোকদেরকে বিভ্রান্ত করেছিল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার লোক নয়, তারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইলম হাসিল করেনি, হয়তো পরে এসছে, পরে তারা বড় হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে যে উসমানের এই দোষ আছে, ওই দোষ আছে, নাউজুবিল্লাহ। আজার হয় তিলকে তাল করে, আর তারপরে তার বাড়ি ঘেরাও করা, আর মসজিদ আসতে না দেওয়া, যেই কূপ নিজের পয়সা দিয়ে তিনি কিনে ওয়াকফ করেছিলেন মদিনাবাসীর জন্য, সেই কূপ থেকে পানি পান করতে না দেওয়ার, তারপরে তার রোজা অবস্থায় মর্মান্তিকভাবে তার উপর আক্রমণ করে কোরআন তেলাওয়াত অবস্থায় তাকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করেছেন, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে তিনি শহীদ। তো সেই দিকে ইঙ্গিত রয়েছে যে তার উপর এক সময় কি আসবে, বালা মুসিবত আসবে। অনেকে প্রশ্ন করতে পারে যে যারা বাগী এসেছিল, বিদ্রোহী যারা এসেছিল, যারা এই চরমপন্থী এসেছিল, তারা খেলাফত ছিনিয়ে নিতে চাইছিল, তিনি ছেড়ে দিলে হইতো, কেন তিনি খেলাফত ছাড়েন? এই জন্য ছাড়েননি, এর উত্তর জেনে রাখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উসমানকে বলেছিলেন যে দেখো, তোমার শরীরে একটা জামা থাকবে, তোমার শরীরে একটি জামা থাকবে যেটা আল্লাহ তোমাকে দান করেছেন, আল্লাহ তোমাকে দান করেছেন এক কামিজ, মানে জামা, তুমি পরিধান করে থাকবে, আল্লাহর দান, সেটি তোমার শরীর থেকে খুলে নিতে চাইবে, যখন খুলে নিতে চাইবে তুমি খুলে দিবে না। কি ব্যাখ্যা? সেই জামাটি হচ্ছে খেলাফত। খেলাফত, তোমাকে আল্লাহ খলিফা বানাবেন, তুমি তৃতীয় খলিফা হবে আবু বকর উমরের পরে, আর তোমার খেলাফতকে মানুষরা ছিনিয়ে নিতে চাইবে আর দেশে অশান্তি করতে চাইবে, তখন তুমি খেলাফত ছাড়বে না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের উপর তিনি আমল করেছেন। জি, আবার প্রশ্ন হতে পারে যে তাহলে সাহাবায়ে কেরামরা কি করছিলেন, কেন তারা প্রতিরোধ করলেন না, কেন তারা প্রতিবাদ করলেন না, কেন তারা সিকিউরিটির ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা করলেন না? এরও উত্তর আছে। জি, প্রথম কথা, অধিকাংশ সাহাবায়ে কেরামগণ হজের মৌসুম ছিল, একবারে হজের দিনগুলি ছিল, জিলহজ মাসে সব হজে চলে গেছেন, মক্কা চলে গেছেন। যারা ছিলেন তারাই প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য, বরং এই বাগী যে একটা দল এসেছিল, বিদ্রোহী দল, তাদেরকে দমন নির্মূল করার জন্য, শেষ করে দেওয়ার জন্য বা তাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিলেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোরভাবে নিষেধ করেছিলেন যে খবরদার, তোমরা মারামারি করতে আসবে না, তাদেরকে প্রতিহত করতে আসবে না, কারণ প্রতিহত করতে আসলে তাদের হাতে অস্ত্র আছে, তোমরা অস্ত্র ধারণ করতে বাধ্য হবে, আর তখন দুই দিক থেকেই মারামারি শুরু হবে, আর দুই দিকে মুসলিম খুন হবে। আমার একজনের জীবনের কারণে শত শত মানুষ বা হাজার হাজার মানুষ মারা যাবে, এটা আমি চাই না, করতে দেব না, কঠোরভাবে নিষেধ করেছিলেন। শেষ মুহূর্তেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদেরকে, হাসান হোসেনকে বলছেন যাও তোমরা পাহারা দাও, বলছেন না, তোমার কেউ আসবে না, কারণ তারা আমাকে মারতে চায়, একজনকে মারলো, এই আমার একজনের কারণে তোমরা শত শত হাজার হাজার মানুষ কেন মারা যাবে আর মারামারি করবে? কেউ খুনি হবে আর কেউ খুন হবে, কেন হবে? এটা হতে দেওয়া হবে না। এমন কোন শাসক আজকাল আছে? আরে যারা শাসন ক্ষমতায় যায়নি, এই বিভিন্ন দলগুলি করেছেন, তারাও নিজেকে বা নেতাগুলো নিজেকে বাঁচানোর জন্য দেশের লক্ষ লক্ষ মানুষ খুন হয়ে যাক, কিন্তু আমি সেফটিতে থাকি, আমার ছেলেরা আয়েশ আরাম করুক পশ্চিমা দেশে, সমস্ত নেতাদের ছেলেমেয়েরা সব পশ্চিমা দেশে, কাফের দেশে, আর আয়েশ আরাম ভোগবিলাস করছে, আর তারা
এই হারাম পয়সা দিয়ে লেখাপড়া করছে আর হারাম পয়সার ভোগ বিলাস করছে, আর এইদিকে বোকা জাতি জনগণ হই হই করে তারা মারামারি করছে, মুসলিম খুন করছে। বুঝছেন না? বুঝছেন না? এই ষড়যন্ত্র থেকে সাবধান। কখন এগুলো বাতিলের সাথ দেবেন? এদিকেও বাতিল, ওইদিকেও বাতিল। কেন? নিজের সংসার করেন, নিজের স্ত্রী ছেলে মেয়ের যত্ন নেন, নিজের ছেলে মেয়ে মানুষ করেন, নিজের হালাল রুজি করেন। এই নোংরা রাজনীতিতে যাবেন না, এই হারাম রাজনীতিতে যাবেন না, এই গণতন্ত্রের কুফরি রাজনীতিতে যাবেন না। আল্লাহ হেফাজত করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন এমন একটি জায়গায় যেখানে পানি ছিল, মানে কূপ ছিল। কাদকাশাফান রুকবাতাইহি, দুই হাঁটু খুলেছিলেন, আর রুকবাতিহি অথবা এক হাঁটুর কথা রয়েছে, বর্ণনাকারী সন্দেহ, কিন্তু দুই হাঁটু খুলে বসেছিলেন কাপড় একটু উঠিয়ে। সেই সময় আবু বকর গেলেন, তবুও হাঁটুর ওপরে কাপড় ছিল। ওমর গেলেন, হাঁটুর ওপরে কাপড় ছিল। ফালাম্মা দাখাল ওসমান, যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন, গাত্তা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটু ঢেকে নিলেন। হাঁটু কি করলেন? ঢেকে নিলেন। কেন ঢাকলেন? এখানে একটি ঘটনা, আর একটি ঘটনা বাড়িতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আবু বকর আসলেন, হাঁটু খুলেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সহধর্মী বর্ণনা করছেন যে আমার বাড়িতে নবী সাহেব বসে আছেন, হাঁটুর উপরে খোলা আছে, কিছুর অংশ খোলা আছে। আর তারপর ওমর আসলেন, তবু খোলা আছে। যেমনই ওসমান এসেছেন, অনুমতি চেয়েছেন, সাথে সাথে নবী সাল্লাল্লাহু ঢেকে নিলেন। তখন জিজ্ঞাসা করা হয়, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একই কথা। আবু বকর আসলেন, তখন খোলা রাখলেন, আপনি রান খোলা রাখলেন। ওমর আসলেন, খোলা রাখলেন। আবার ওসমান আসতে কেন ঢেকে নিলেন? যদি নাজাইজই হয় কারো সামনে রান খোলা, তাহলে সবার সামনে নাজাইজ, ঠিক কিনা? সবার সামনে নাজাইজ। স্বামী স্ত্রী যখন ছিলেন তখন ঠিক আছে, তখন খোলা ছিল। কিন্তু আপনি দুইজনের সামনে খোলা রাখলেন, আবার তৃতীয় যখন আসলেন তখন আপনি কেন ঢেকে নিলেন? কি বলেছিলেন উত্তরে? জানা আছে? বলেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত লজ্জাশীল, এত লজ্জাশীল, ও যদি দেখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান খোলা আছে, সেখান থেকে টান দিবে, আর এদিকে ঢুকবেই না। ও কিছু লোক এত লজ্জা করে যে সেই লজ্জাতে মহিলাদের চাইতে বেশি লজ্জা। যেই লজ্জা মহিলাদের করা ফরজ ছিল, সেই লজ্জা অনেক পুরুষরা করে, মহিলারা করে না। রাস্তায় সামনে মহিলা আসলে দৌড় দিয়ে সরে যায় যে লজ্জাশীল পুরুষ, কিন্তু মহিলা বুক ফুলিয়ে একবার রাস্তা দিয়ে হাঁটছে, সদর রাস্তা দিয়ে। আচ্ছা না? জি, অনেক মহিলারা আছে যারা নির্লজ্জ হয়ে গেছে সহশিক্ষার কারণে, তারা একবারে এইভাবে তাকাচ্ছে, কোন পুরুষ কেমন, কোন পুরুষ কোন দিক থেকে আসছে। কিন্তু একজন ভদ্র মানুষ, লজ্জাশীল মানুষ, কোনো মহিলার সামনে টের পেয়েছে যে আসছে, সাথে সাথে মহিলাদের মতো নিচে মাথা করে নিয়েছে, দৃষ্টি নত করেছে। এর নাম হচ্ছে হায়া, লজ্জা। জি, যেটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। জি, তো এই ছিল হাদিস যাতে মর্যাদা বর্ণনা করা হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন দিক থেকে। 3696 নম্বর হাদিস বর্ণনা করছেন উরওয়া ইবনে যুবাইর রাহিমাহুল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কারণ তার বাবা সাহাবী এবং তিনি সাহাবী না হইলেও তিনি সাহাবীর ভাই আব্দুল্লাহ বিন জুবাইর। জি, ওবাইদ বলছেন, আন্না ওবাইদুল্লাহ ইবনে আদি ইবনুল খিয়ার আখবারাহু, ওবাইদুল্লাহ বিন আদি ইবনুল খিয়ার তাকে জানিয়েছেন হাদিস। কি জানিয়েছেন? আন্নাল মিসওয়ার বিন মাখরামা আব্দুর রহমান ইবনে আসওয়াদ ইবনে আব্দ ইয়াগুস কালা, এই দুই ব্যক্তি, মিসওয়ার বিন মাখরামা একজন সাহাবী আর আব্দুর রহমান ইবনুল আসওয়াদ আর একজন সাহাবী, এই উভয়ে বলেন, মা ইয়ামনা কান তুকাল্লিমা উসমান লি আখিহিল ওয়ালিদ, তোমাকে কোন বিষয়টি বাধা দিচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করতে বা কথা বলতে, লে আখিহিল ওয়ালিদ, তার ভাই ওয়ালিদ সম্পর্কে যেসব অভিযোগগুলি আসছে আর তার উপর দোষারোপ করা হচ্ছে, সে দোষী ব্যক্তি, সে খারাপ মানুষ, আর তাকে নেতৃত্বে রেখেছে, তো এই সম্পর্কে কেন তুমি তার সাথে আলোচনা করছো না? এত সংক্ষেপে রয়েছে যে তরজমা কেন, এইরকম ব্যাখ্যা করেও যদি চলে যায় আর তার প্রেক্ষাপট যদি না বোঝেন তো ঘটনা আসল কি, তাহলে কিছু বুঝতে পারবেন না হাদিসটার। কিছু বুঝতে পারলেন যে ওসমান সম্পর্কে কে বলছেন? এই দুইজন সাহাবী বলছেন কাকে? ওবাইদুল্লাহ বিন আদি ইবনুল খিয়ারকে, যে তুমি ওসমানের সাথে কেন কথা বলো না? কার বিষয়ে? তার ভাই ওয়ালিদ সম্পর্কে, যে তার উপর যে বিভিন্ন দোষ চর্চা তার সম্পর্কে হচ্ছে, তো তাকে কেন নেতৃত্বে রেখেছে? নেতৃত্বের কথাগুলো কিন্তু না, ওগুলো ব্যাখ্যাতে আমি বললাম।
হ্যাঁ, প্রেক্ষাপটে যে কথাগুলি আছে ইতিহাসে, ইসলামী ইতিহাসে, সেগুলি বললাম। ঘটনা ছিল এই যে ওয়ালিদ বিন উকবা বিন আবি মুইত, ওয়ালিদ বিন উকবা বিন আবি মুইত। উকবা বিন আবি মুইত কে? একজন নিকৃষ্ট কাফির, নিকৃষ্ট কাফির, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত অবস্থায় যখন সিজদায় ছিলেন তখন কাঁধের ওপর উটের ভুঁড়ি চাপিয়েছিল। জি, লানাহুল্লাহ। তাকে আল্লাহ হত্যা করে জাহান্নামে পাঠিয়েছেন। কখন? হ্যাঁ, বদরের যুদ্ধে। তার ছেলে এই ওয়ালিদ, তার ছেলে ওয়ালিদ। এটা হইতেই পারে, খারাপের ছেলে ভালো হইতে পারে। ইবনে উবাই মুনাফিকের ছেলে আব্দুল্লাহ সাহাবী ছিলেন না, বিশিষ্ট সাহাবী ছিলেন, সেটা হইতে পারে, তাই না? কিন্তু ওয়ালিদের কিছু দোষ ছিল। ওয়ালিদ আবার উসমানের ভাই কি করা হয়? উসমানের বাপের নাম আফফান, আর ওয়ালিদের বাপ হচ্ছে উকবা। তো ভাই কি করে? তো ভাই শুধু আপন ভাই নয়, এছাড়াও তো ভাই আছে। আপন ভাই ছাড়া বৈমাত্রীয় ভাই আছে, বৈপিত্রীয় ভাই আছে। হ্যাঁ, বৈপিত্রীয় বৈমাত্রীয় বুঝেন না? বুঝেন না? হ্যাঁ, বৈমাত্রীয় মানে কি? হ্যাঁ, মা, মা ভিন্ন, মা ভিন্ন, বাপ মানে সৎ ভাই, তাই না? বৈমাত্রীয় মানে সৎ ভাই। আর ওর বিপরীত বৈপিত্রীয় মানে বাবা দুটো, হ্যাঁ, কিন্তু মা এক। তো ওয়ালিদ, এই যে ওয়ালিদ বিন উকবার বাপ হচ্ছে উকবা, আর উসমানের বাপ হচ্ছে আফফান। তাহলে বাপ দুটো কিন্তু মা ছিল এক, মা ছিল এক। মানে উসমানের মাই হচ্ছে কার মা? ওয়ালিদের মা। এটা হচ্ছে মা শরিক। হ্যাঁ, আরো সহজ করে বলতে হলে উর্দু ভাষা দেওয়া বলে কি ভাই? বাপ শরিক ভাই না, কিসের কি শরিক? মা, মায়ের শরিক। হ্যাঁ, বোঝা গেছে না? মা শরিক ভাই মানে বই পিতৃয় ভাই। তো এই বই পিতৃয় ভাই ছিল ওয়ালিদ। ওসমান রাদিয়াল্লাহু তার খেলাফত আমলে কুফার গভর্নর বানিয়েছিলেন এই ওয়ালিদকে। ওয়ালিদকে ভালো মনে করে বানিয়েছিলেন যে তার মধ্যে নেতৃত্বের যোগ্যতা আছে, এই না যে অযোগ্য ছিল। তার আগে থেকে এমন কোনো খারাপ দোষ জানা ছিল না। সুতরাং যে কোনো ব্যক্তি, ভালো মানুষকে আমরা দায়িত্ব দিতে পারি, আর দায়িত্ব দেওয়ার পরে যদি দেখি যে তার মধ্যে অপরাধ, তাহলে আমাদের তখন করণীয় হচ্ছে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া বা তার পানিশমেন্ট করা, শাস্তি দেওয়া। তাই হয়েছিল। তো ওয়ালিদ বিন উকবা কুফার গভর্নর থাকা অবস্থায়, তখনকার যুগে গভর্নররা কি করত? মসজিদের ইমামতি করত, দুনিয়ারও নেতৃত্ব দিত আর দিনেরও নেতৃত্ব দিত, মসজিদের নেতৃত্ব দিত, শুধু রাস্তাঘাটের নেতৃত্ব, দেশের নেতৃত্ব না। বোঝা গেছেন? এই জন্য খলিফা আবু বকর, ওমর, ওসমান যেমন দেশটা পরিচালনা করতেন, তেমনই মসজিদের ইমামতি করতেন। মদিনায় যেহেতু রাজধানী ছিল, মদিনা মসজিদ নববীর ইমামতি করতেন। জি। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু যখন খলিফা হইলেন মক্কায়, তখন মক্কার তো কাবার ইমামতি করতেন। জি, এটাই ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু গভর্নর ছিলেন শাম দেশে দামেস্কের, সুতরাং দামেস্কের মসজিদের ইমামতি করতেন তিনি। আলী রাদিয়াল্লাহু যখন রাজধানী নিয়ে গেলেন কুফায়, তখন কুফার তিনি ইমাম আছেন, মসজিদের ইমাম আর দেশের ইমাম, মানে শাসক, ইমামে আজম। তো এই ওয়ালিদ মদ খেয়েছে, রাত্রে মদ খেয়েছে। আর মদ আবার বিভিন্ন রকমের হয়। একটা মদ এমন একটা আরবরা খেত, মদ সরাসরি মদ নাই, কিন্তু সেটা খেজুর ভিজিয়ে রেখে নবীজ বলা হয় সেটাকে। কি বলা হয় সেটাকে? নবীজ বলা হয়। নবাজে আম্বাজু মানে কোনো কিছু ফেলে দেওয়া, নিক্ষেপ করা পানিতে। পানি আছে, রাত্রে আপনি পানিতে কি করলে কয়েকটা খেজুর দিয়ে দিলেন, আর তারপরে রেখে দিলেন। সকালবেলা পানিটা কি হয়ে গেল? মিষ্টি হয়ে গেল। সেটা যদি সারাদিন রেখে দেন আপনি, আর গরমের দিন হয়, বা তার পরের দিনও রেখে দিলেন, তারপরের রাত চলে আসলো আর রাত্রে পান করছেন, তো তাতে নেশা চলে আসতে পারে। যেমন খেজুরের রস আর তালের রস, এটা উদাহরণ দিলে আমাদের দেশের মানুষরা বেশি বুঝবে। কারণ নাবিজ খাওয়ায় তো আমাদের দেশের লোকের অভ্যস্ত না, আরবরা খেত, কারণ এটা খুব শক্তিশালী। আজকালও বলা হচ্ছে কিন্তু ডায়েটে, যে আপনি এই কিছুটা কিশমিশ রাত্রে ভিজিয়ে দেন, আবার খেজুর ভিজিয়ে দেন, আর তারপর সকালবেলা সে পানিটা খান। বোঝে না, এগুলো শেখাচ্ছে না? হ্যাঁ, তো তখনকার যে কী করতো আরবরা, যে খেজুর ভিজিয়ে দিল পানিতে, আর তারপর ভিজা থাকলো, একদিন 2 দিন ভিজা থাকলো, আর তারপরে খেত। ধরেন একদিন পর্যন্ত, অথবা শীতকালে সেই যে রসটা হয়ে গেল খেজুর থেকে,
মিষ্টি হলো, সেটাতে নেশা আসেনি, সুতরাং সেটা কি, সেটা হচ্ছে শরবতের মতো, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে শরবত, ঠিক কিনা? কিন্তু যখন সেটাতে ফেনা চলে আসলো আর তারপরে সাথে নেশা চলে আসলো, পান করলেই তখন কি হয়ে গেল সেটা, হ্যাঁ, নেশাগ্রস্ত করলো, তার মানে সেটা মদ হয়ে গেল তখন। তো এইরকম নাবিজ পান করেছে, নেশা যুক্ত নাবিজ পান করেছিল সে, আর তারপরে সে মাতাল হয়ে পড়েছে। স্বাভাবিক যে যেটা আপনার মদ হয়ে গেছে, মদ যদি পান করা হয় তাহলে কি হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। সে মাতাল হয়ে গেছে, তো রাত্রে পান করেছে, পান করার পরে ফজরের নামাজ পড়াইতে গেছে, আর ফজর নামাজ পড়াইতে গিয়ে সহিহ মুসলিম হাদিস আছে 2 রাকাত পড়ে সালাম ফিরেছে, আর সালাম ফেরার পরে মুক্তাদিদেরকে বলছে আরো বেশি পড়াবো নাকি, আর লাগবে নাকি, হাল আজিদুকুম, এই শব্দটি রয়েছে, হাল আজিদুকুম, আরো দেবো, আরো কিছু পড়াবো, এরকম বলেছে। লোকেরা তো বুঝে গেছে, আরে কি রে, এই তো মাতাল, হ্যাঁ এই তো মদ খেয়েছে, না হলে এরকম কথা কেন বলবে। মুসনাদ আহমদের হাদিসে আরো কয়েকটা হাদিস আছে যে ফজর 2 নয় 4 রাকাত ফজর পড়েছে, এমামতি করে 4 রাকাত ফজর নামাজ পড়িয়েছে, আর 4 রাকাত পড়ার পরেও বলছে হাল আজিদুকুম, আর কিছু পড়াবো, এইরকম কথা। অভিযোগ সেই কুফা ইরাক থেকে মদিনায় আসলো খলিফাতুল মুসলিমিন ওসমান রাজিয়াল্লাহর কাছে যে এইরকম ব্যাপার, আমাদের গভর্নর মদখোর, সে মদ খেয়ে ফজর নামাজ পড়াচ্ছে, আর তারপরে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ানোর পরে বলছে যে আরো পড়িয়ে দেবো, হ্যাঁ, সুতরাং তার শাস্তি হওয়া উচিত। অভিযোগ আসলে তারপরে কয়েকদিন চলে গেছে, কোনো অ্যাকশন হচ্ছে না, আর কোনো শাস্তিও দেওয়া হচ্ছে না, তাকে তার পদ থেকে অপসারিত করা হচ্ছে না, এতে আরো বেশি মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। তো সেই সময় তখন মিসওয়ার বিন মাখরামার আব্দুর রহমান বিন আসওয়াদ, কাকে বলছেন, ওবায়দুল্লাহ বিন আদি ইবনুল খিয়ারকে বলছেন যে তুমি উসমানের সাথে কেন কথা বলো না এই বিষয়ে। এখন কেউ প্রশ্ন করতে পারে, নিজেরা বলতে পারে না, হ্যাঁ নিজেরা তো বলতে পারে, গিয়ে তারা তো সাহাবী, তাই না? তো তারা নিজেরা বলতে পারে, নিজেরা না বলে আবার ওবায়দুল্লাহ বিন আদি ইবনুল খিয়ারকে বলছেন কেন? এর কারণ হচ্ছে যে ওবায়দুল্লাহ বিন আদি তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের ছেলে, ভাগিনা। তখন অন্য রেওয়ায়েতে রয়েছে তোমার মামাকে বলতে পারো না, বোঝা গেছে না, তোমার মামা, তো মামার ঘরে তো যাচ্ছ, আর মামার সাথে তো ফিরিয়ে কথা বলছো, মামা ভাগের সম্পর্ক, সুতরাং মামাকে বলো যে এরকম ঘটনা, ওইখানে মদখোর নেতৃত্ব দিচ্ছে কুফাতে, আর সেখানে ফজর নামাজ পড়ছে মাতাল হয়ে, তোকে সরানো কেন হচ্ছে না, এই হচ্ছে ঘটনা। এবার বোঝা গেছে। তো এখন এর উত্তর কি হবে, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বিলম্ব করেছেন, সাথে সাথে যেমন খবর পৌঁছিল সাথে সাথে কেন তাকে বরখাস্ত করলেন না পদ থেকে, এবং তাকে শাস্তি কেন, মদের হ্যাঁ যে হদ রয়েছে, দণ্ডবিধান রয়েছে, সেটা কেন সাথে সাথে কায়েম করলেন না। এর উত্তরে ভাষ্যকারগণ বলেছেন যে তদন্ত করার জন্য, কারণ যারা অভিযোগ নিয়ে এসছে তারাই বা কেমন তদন্ত করতে হবে না। এখন কই একটা লোক আমার সম্পর্কে নেগেটিভ কিছু বলে দিলে আপনি বিশ্বাস করবেন? আজকাল মূর্খরা করছে এরকম, ভালো বললে সহজে বিশ্বাস করবে না, কিন্তু যদি খারাপ বলে দেয় তাহলে সাথে সাথে বিশ্বাস, একবারে মুহূর্তের ভিতরে গিরগিটের মতো রং পাল্টে দিয়েছেন, আরে এই লোকটাকে তো ভালো বলতাম, আর আপনি যা বলছে তো খারাপ। অথচ আপনার জন্য ফরজ ছিল কি করা, তদন্ত করা। আপনি কি করে বিশ্বাস করছেন তার কথা? তার অন্তরে বিদ্বেষ থাকতে পারে, শত্রুতা থাকতে পারে, সে ভুল বুঝতে পারে, তাকে কেউ বিভ্রান্ত করেছে, হয়তো ভুল তথ্য দিয়েছে, এটাও তো হইতে পারে। তার ইমানদারি কতটা, আল্লাহর ভয় কতটা, এগুলো দেখার বিষয় রয়েছে, ঠিক কিনা? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে 2 জন খবর পৌঁছেছিল, তাদের সম্পর্কে তদন্ত করছিলেন যে তাদের খবরটা আসলে কি সত্যতার যাচাই বাছাইয়ের জন্য একটু সময় লাগবে, দূরের ব্যাপার স্যাপার, আজকালকার মতো এই যোগাযোগ মাধ্যম ছিল না, এই জন্য একটু বিলম্ব করেছিলেন তিনি। তারপরে যখন নিশ্চিত হলেন তিনি যে ঘটনা সত্য, আর সে মদ খেয়ে কি করেছে, নামাজ পড়িয়েছে, সুতরাং তার শাস্তি হওয়া উচিত, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তার উপর হদ কায়েম করো। হদ কায়েম করো তো বুঝছেন, মানে ইসলামের দণ্ডবিধান, মদ খোরের দণ্ডবিধান তার উপর কি করো, প্রতিষ্ঠিত করো, কায়েম করো। তো সেটা কি ছিল, হ্যাঁ বেত্রাঘাত করা। কয়টি? 40টি করে আবু বকর সিদ্দিক করেছেন, ওমর করেছেন, তারপরে
80টিতে নিয়ে যাওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু জামানে 80, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে 40 ছিল, আবু বকরের জামানে 40 ছিল, তারপরে ওমর রাদিয়াল্লাহু জামানায় 80 করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে বিষয়টিতে ইজতিহাদের সুযোগ রয়েছে, ইজতিহাদের সুযোগ রয়েছে। 40কে 80 করা যেতে পারে প্রয়োজন। তো আরব দেশে এইরকম বেত্রাঘাতগুলো কিন্তু মানুষের অপরাধ হিসাবে বাড়ানো হয়, আবার কম করা হয়। ধরেন প্রথমবার কেউ মদের ক্ষেত্রে বিশেষ করে, এর ক্ষেত্রেও নাই, জেনা ব্যভিচারের ক্ষেত্রে চলবে না। যেন অবিবাহিত জেনা করেছে তাহলে কত কড়া মারতে হবে, কতটি বেত্রাঘাত? 100তে কম করা যাবে না, বেশি করা যাবে, কারণ এটা কোরআনে স্পষ্ট করা হয়েছে। কিন্তু মদখোরের বেত্রাঘাতের বিষয়টি বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু পালন করেছেন। কখনো চাবুক দিয়ে, ছড়িয়ে দিয়ে, খেজুরের ডাল দিয়েও মেরেছেন ইত্যাদি। সেই জন্য এতে ইজতিহাদের সুযোগ রয়েছে। 40কে 80 করা যেতে পারে। প্রথমবার একজন মদ খাওয়াই কি হয়েছে, অভিযুক্ত হয়েছে, তাহলে সে 40। কিন্তু কয়েকবার তার অপরাধ বেশি, তাহলে তার শাস্তিও বেশি। একজন শুধু মদ খেয়েছে নিজে, কিন্তু আরেকজন মদের ব্যবসায়ী, সমান। সৌদি আরবে হিরোইনের সম্পর্কে জানেন? শাস্তিতে পার্থক্য, হিরোইনের শাস্তিতে পার্থক্য। একজন হিরোইন খেয়েছে, আর একজন হিরোইনের ব্যবসায়ী, দুইজনের শাস্তিতে অনেক পার্থক্য রয়েছে সৌদি আরবের আইনে। কি পার্থক্য জানা আছে কিছু? হিরোইন খাওয়ায়, গাঁজা খাওয়ায় যদি ধরা পড়ে তাহলে তার জেল আছে, কিন্তু মৃত্যুদণ্ড নাই। আল্লাহ হেফাজত করো আপনাদের। তো 10 বছর 20 বছরের জেল হইতে পারে সেটা। কিন্তু কেউ যদি হিরোইনের ব্যবসায়ী হয়, পাচার করছিল, তাহলে তার মৃত্যুদণ্ড রয়েছে, তার জন্য মৃত্যুদণ্ড রয়েছে। তাহলে দুটোর অপরাধে পার্থক্য অবশ্যই আছে, পার্থক্য নাই। নিজে ব্যক্তি জীবনে সে ধরা খেয়েছে, সে নিজে সে গাঁজা খেয়েছে বা হিরোইন খেয়েছে, আর একজন ব্যবসায়ী কত লোককে যে হিরোইনে আসক্ত করে দিল, আর কত দেশের মানুষের লাইফকে ধ্বংস করলো, কত গোলো পরিবারকে ধ্বংস করলো এই হিরোইনের পাচার করে এই দেশে। তাহলে বড় অপরাধী সে, জি, তার জন্য মৃত্যুদণ্ড। তো ঠিক ওই রকম। তো যখন উসমান রাজ জানতে পারলেন যে ওলীদ সত্যি অপরাধী এবং তার সম্পর্কে যে অভিযোগগুলি আছে সত্য, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি তাকে কি করো, বেত্রাঘাত করো, কোড়া লাগাও, বেত লাগাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা সরাসরি নিজের লাগানে তিনি গণনা করছিলেন। প্রথম বললেন হাসানকে, ছেলে, তার বড় ছেলে হাসান। হাসানকে বললেন, আলী তখন মুরব্বী হয়ে গেছেন, তো হাসানকে বললেন যে বাবা তুমি লাগাও, বেত্রাঘাত করো ওলীদকে। তো হাসান বললেন যে না, আমি করব না। বাপের নাফরমানি করে নয়, বরং যারা ভোগ করছে তারা, কারণ তার ফেভারে যারা লোক আছে, যারা তার থেকে স্বার্থ হাসিল করছে, তারা এই কাজটি করবো, আমরা কেন করবো, আমরা করবো না, আপনি করিও না, আমি করবো না। এটা হচ্ছে ছেলের মন্তব্য। আর তারপরে তিনি মারতে অস্বীকার করলেন। তখন ভাতিজা জাফরের ছেলে আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা, তাকে ভাতিজাকে বললেন আলী যে তুমি মারো। তখন তিনি কড়া মারতে থাকলেন, বেত্রাঘাত করতে থাকলেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা গণনা করছিলেন। এই জন্য হাদিসে কোন কোন হাদিসে রয়েছে আলী বেত্রাঘাত করেছিলেন, কিন্তু সরাসরি বেত্রাঘাত তিনি করেননি। কখনো কোনো কাজে নির্দেশ দিলে তার নামই হয়, অথচ তিনি কাজটি করেননি, ঠিক না? অমুক মেরেছেন, অথচ তিনি মারেনি, মারিয়েছেন, ঠিক না? বলছেন না আপনারা পাকা বাড়ি দিয়েছেন, তো কে পাকা বাড়ি দিয়েছেন? বলছে আমি একটা পাকা বাড়ি তৈরি করেছি, আমি বাড়িটা পাকা করেছি। আপনি করেছেন না রাজমিস্ত্রি করেছেন? কেউ নিজের বাড়ি নিজে তৈরি করেনি, কিন্তু বলছেন কি আমি একটা 8তলা বিল্ডিং তৈরি করেছি। অনেকে এসে বলছেন আমি এই কাজ করেছি, আপনি করেননি, কাজটি করিয়েছেন কাউকে দিয়ে। জি, ঠিক ওই রকম। হাদিসটা লম্বা আছে, হাদিসটা বোঝার জন্য এই কথাগুলি বললাম এত বিস্তারিত। তো ওই সময় বলছেন ওবায়দুল্লাহ বিন আদিকে যে তোমার মামাকে গিয়ে বলো যে ওলীদের শাস্তি কেন হচ্ছে না। ফাকাদ আকসার আন্নাস ফিহি, কারণ লোকেরা অনেক তার সমালোচনা শুরু করেছে, সমালোচনা শুরু করেছে, তার ওপর অনেক দোষারোপ করছে। ফাকাসাদ তোলে উসমান হাত্তা খারাজ আলাস সালাত, তখন ওবায়দুল্লাহ বিন আদি ইবনুল খিয়ার বলছেন আমি উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করব, আমার মামার সাথে কোন সময় দেখা করলে ভালো হয়, কোন সময় একা পাবো, কারণ সবার সামনে বললে কি হবে, অনেক সময় ফিতনা ফাসাদ হবে। দেখেন, নেতাদেরকে যদি মনে করেন যে আমি সবার সামনে বলবো, তাহলে কোনোদিন সংশোধন হবে না, কোনো সংশোধন হবে না।
আর নেতা তো দূরের কথা, আপনাদের একজনকে, যে কোন ধরেন আপনাদের মধ্যে কোনো দোষ ত্রুটি আছে, ধরেন ফজরে জামাতে যান না, আমার কাছে ধরেন খবর আছে যে এর মধ্যে অনেকে ফজরে যান না, মসজিদে কোনোদিন ফজর দেখা যায় না, আপনার আশেপাশের লোকেরা বলছে। আপনাদের এই কয়জন লোকের সামনে যদি ওকে দাঁড় করে দিয়ে যায়, আপনি ফজর কেন পড়েন না? তাহলে শেয়ার সেন্টারে আসবে? আপনি নিজের মান সম্মান নিয়ে এত মরছেন, তো সরকার বা নেতা, এমপি, মিনিস্টার, তারা তাদের নিজের মান সম্মান নিয়ে কত মরছে, তারা চিন্তা করতে দেখি, কত মরিয়া তারা। বুঝতে পারছেন না? এই জন্য ব্যক্তি জীবনের ভুল ত্রুটির সংশোধনের পদ্ধতি হচ্ছে একাকী বলা। একা যখন পেলেন তখন যদি বলি, আমি বললাম অথবা আপনাকেও বললেন যে ভাই আপনাকে তো ফজরে দেখি না, তো কোনো মাইন্ড করবে না, ভাই উঠতে পারি না, জানতে পারি না, এটা কিছু বলবে, তাই না? কিন্তু আপনার সাথে শত্রুতা করবে না। কিন্তু সবার সামনে যদি তাকে অপমান করে, তো অপমান করা হলো, নসিহা করা হলো না, উপদেশ দেওয়া হলো না। ঠিক ওই রকম বিষয়টি। তো আজকাল যারা ওই মঞ্চে উঠে আর স্টেজে অথবা জুমার খুতবায় উঠে সরকার বিরোধী কথা বলে, তারা কোনোদিন সংশোধন করতে পারে না, আর তাদের দ্বারা কোনোদিন সংশোধন হবেও না। আর তাদের উদ্দেশ্য সংশোধন করা নয়, কি করা? জনগণকে খুশি করা। আছে, সাহস আছে বেটার, বক্তা না, কিছু ভয় করে না, ও জেল টেল কিচ্ছু ভয় করে না। হ্যাঁ, দিল চ্যালেঞ্জ ছুঁড়ে দিল, জেল খাটাবার অভ্যাস আছে, হ্যাঁ কি করবে, আমার ফাঁসিতে চড়াবে। এগুলো হচ্ছে আমাদের দেশীয় বক্তব্য। আর এতে মূর্খ সমাজ মনে করছে হ্যাঁ আছে। আর এরা সৌদি আরবে না, এরা সরকারের চামচা সব। আরে কি পেয়েছি সরকারের কাছে তোমাদের? কিছু তো পাইনি আমরা। কিন্তু এটা তো ইসলামী তরিকা না। আসলে অপমান করা, অপদস্থ করা, উদ্দেশ্য আপনার কি? অপমান করা না সংশোধন করা? সংশোধন হলে সংশোধনের তরিকায় আসতে হবে। বুঝা গেছে না? জি। তো বলছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি উদ্দেশ্য করলাম যে কোন সময় বললে সুবিধা হয়। হাত্তা খারাজা ইলা সালাহ, কখন পায় একা, কখন একা পায়। বাড়ি থেকে যখন তিনি ইমামতি করে মসজিদে যাচ্ছেন, ওই সময়টাই সবচেয়ে ভালো সময়। ওই সময়টাই ভালো সময়। একা থাকবেন, রাস্তায় যাচ্ছেন বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে, ভালো কাজে, ওই সময় বলবো। ঠিক বলতো ইন্নালি এলাইকা হাজাতান ওয়াহিয়া নাসিহাতুল্লাহ। তখন এই ভাগিনা মামাকে বলছে যে আপনার সাথে আমার একটি প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে আপনার হিতাকাঙ্ক্ষী হওয়া, আপনার জন্য নসিহা, আপনার জন্য নসিহা। তো নসিহা করার জন্য বড় হওয়া জরুরি নয়, ছোট বড়কে নসিহা করতে পারে। কিন্তু নসিহা মানে হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া। হ্যাঁ, নসিহা মানে অপদস্থ করা, লাঞ্ছিত করা নয়। আর এর বিপরীত হচ্ছে ফজিহা। আরবিতে দুটো পাশাপাশি শব্দ, উচ্চারণে একই রকমের কাছাকাছি, নসিহা আর ফজিহা। নসিহা মানে হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া, উপদেশ দেওয়া, আর ফজিহা মানে লাঞ্ছিত করা, অপদস্থ করা। যদি সবার সামনে বলি আপনার টাকার উপরে কাপড় কেন, হ্যাঁ না টাকার নিচে কাপড় কেন, আর কাপড়টা আপনি এইভাবে ফোল্ড করে কেন রেখেছেন, কাপড় আপনি এইভাবে পরবেন, হারাম কাপড়, জাহান্নামে যাবেন, সংশোধন হবে? এমন টান দেবে, হ্যাঁ যে এখনই বেরিয়ে হাঁটবে, এখনই বেরিয়ে সুসুর করে হাঁটবে, তাই না? আর জীবনে আসবে না, ঠিক কিনা? কিন্তু একা যদি থাকি, লিফটে ধরেন ও আছে আর আমি আছি, কি ব্যাপার টাকার নিচে কেন কাপড় দিতে? হারাম, হারাম এটা জানেন না আপনি, কোনো অসুবিধা নেই, কারণ তো অপদস্থ হইল না, শুধু আমিই জানলাম, আমি তো জানছিও। বুঝছেন না? নসিহার ফজিহাতে এটা পার্থক্য। আপনি কাউকে অপমান করছেন, হ্যাঁ নিজের মনের আক্রোশ মিটাচ্ছেন, নাকি আপনি তার খাইর খাই করছেন, আপনি কল্যাণ কামনা করছেন, তার জন্য হেদায়েত কামনা করছেন। জি, তো সেটি আপনার জন্য নসিহত। কাকে বলছেন? উসমান খলিফাকে বলছেন, দেশের তিনি শাসক। খলিফা, আপনাকে আমি নসিহা করার জন্য এসেছি। কালা আইয়ুহাল মারউ মিনকা, হে লোক, ভাগিনাকে বলছে, হে লোক, তোমার থেকে আমি আশ্রয় কামনা করছি, মানে তোমার অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। এই কথা শোনার পরে হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা ভেবেছেন যে কি বলতে কি বলে, আর হয়তো উল্টো পাল্টা একটা কোনো কথা বলে দিবে নসিহার নামে। তখন আমি তো একজন মানুষ, তখন আমিও হয়তো প্রতিক্রিয়ামূলক কিছু বলে দেবো, একটা ঝামেলা হইতে পারে। সেই জন্য তিনি আশ্রয় কামনা করেছেন, যে তোমার অনিষ্ট থেকে কি আশ্রয় কামনা করছি। এটা কোনো খারাপ জিনিস নয়, যদি আমরা শরীয়ত বুঝিতে কোনো খারাপ নাই। আমরা নিজেদের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা আল্লাহ শিখিয়েছেন, নবী শিখিয়েছেন। জি, সুন্নতি খুতবা,
খুতবাতুল হাজা মুখস্থ আছেন আপনাদের যারা মাশাআল্লাহ কিছুটা শিখেছেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মানে কি? আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি নিজের অনিষ্ট থেকে। আগে নিজের অনিষ্ট থেকে আশ্রয় কামনা। আপনার অনিষ্টর চাইতে আমার অনিষ্ট বেশি খারাপ, কারণ আপনি যদি ক্ষতি করেন তো আমি তো সতর্ক। হ্যাঁ, যদি মনে করি যে আপনার দ্বারা আমার ক্ষতি হতে পারে তো আমি তো সতর্ক, কিন্তু আমার দ্বারা যদি আমার ক্ষতি হয় তো আমি সতর্ক না, কারণ আমি নিজেরই ক্ষতি করছি। যারা ব্লু ফিল্ম দেখছেন, রাতের অন্ধকারে যাবেন রুমে একাই গিয়ে ও দেখতে আছেন, আপনি নিজের ক্ষতি নিজেই করছেন, ঠিক কিনা? নির্জনে বিভিন্ন পাপ করছেন, হারাম খাচ্ছেন, হারাম উপার্জন করছেন, আপনার কোম্পানিও জানতে পারলো না বা আপনার রুমমেটও জানতে পারলো না, কেউ বুঝতে পারলো না, কিন্তু আপনি হারাম চুরি করছেন, বেইমানি করছেন ইত্যাদি। তো আপনি নিজের ক্ষতি নিজেই করছেন। পরের ক্ষতি থেকে বাঁচা সহজ, কিন্তু নিজের ক্ষতি থেকে বাঁচা অত সহজ নয় যতক্ষণ পর্যন্ত নিজে সজাগ না হবেন। এই জন্য আশ্রয় কামনা আগে নিজের অনিষ্ট থেকে, তারপরে পরের অনিষ্ট থেকে। তো তোমার থেকে আশ্রয় কামনা করছি বলে মা আমার বলছেন ও রাহু আমি মনে করি যে তিনি বলেছেন আউযু বিল্লাহি মিনকা। এর উদ্দেশ্য হচ্ছে আউযু বিল্লাহি মিনকা, আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি তোমার অনিষ্ট থেকে, তোমার সাথে ঝামেলা না বেঁধে যায়, মা ভাগনাতে ঝগড়া না হয়ে যায়। কি বলবে আর মা ভাগনার তো অনেক সময় মা ভাগনার ঝগড়াতে সম্পর্কে এমন ছিন্ন হলে যে আত্মীয়তার সম্পর্কে ছিন্ন হইতে, এমনটা যেন না হয়। ফানসারাফতু আমি তখন ফিরে গেলাম, ফারাজাতু ইলাইহি তারপরে ফিরে আসলাম। এই দুইজন সাহাবী যারা প্রথম বলেছে তুমি তোমার মামার সাথে কেন কথা বলো না, মিসওয়ার বিন মাখরাম আর আব্দুর রহমান, ওদের কাছে ফিরে আসলাম। তারপরে বলছে ইজ্জা রাসূলুল্লাহ, ফিরে চলে আসলাম। ওই যে আল্লাহর কাছে আশ্রয় কামনা করলেন ওসমান, তখন তিনি দেখলেন যে কি জানি কি হয় না, তো যাক একটু বললাম চলে যাই, ঘুরে চলে যাই। ঘুরে এসে ওদের কাছে বসেছেন। একটু পরে তখন উসমান রাদিয়াল্লাহু তখন ডেকে পাঠাচ্ছেন ও ভাগিনাকে, কি বলতে চাইছিল ওকে ডেকে নিয়ে আসো। বলছেন যে হঠাৎ করে কে আসলো, ইজ্জা আর রসুল উসমান, উসমান রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে দূত আসলো। এখানে রসুল মানে দূত, নবীকে রসুল কেন বলা হয়? তিনি আল্লাহর দূত, আল্লাহর দূত। আর উসমানের পক্ষ থেকে যাকে পাঠানো হয়েছে সেও রসুল, কিন্তু কিসের রসুল? সে শরীয়তি রসুল না, সে হচ্ছে শাব্দিকের রসুল, সে হচ্ছে দূত। হ্যাঁ, যে যা ওকে ডেকে নিয়ে আসো, এই খবরটা দিয়ে আসো। জি, তো যা ওকে ডেকে নিয়ে আসো। ফাতাইতুহু, ডেকে যখন পাঠালেন উসমান, তখন আমি তার কাছে আসলাম। ফাকালা, তখন তিনি বললেন মা নাসিহাতুকা, তুমি কি উপদেশ আমাকে দিতে চাইছিলে, বলতে চাইছিলে যে তুমি নাসিহা করবে। ফাকুলতু, তখন আমি বললাম ইন্নাল্লাহ সুবহানাহু বাআসা মুহাম্মাদান সাল্লাল্লাহু বিল হাক্কি, ভূমিকা সরাসরি নয়, কারণ সরাসরি অ্যাটাক করা আর ঘুরিয়ে পেঁচিয়ে একটু কৌশলের সাথে বলা দুটোতে পার্থক্য আছে, তো বলছেন তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহকারে প্রেরণ করেছেন। ওয়ানজাল আল কিতাব, তার উপর আল্লাহ কিতাব কোরআন কারীম নাযিল করেছেন। ওয়া কুনতা মিম্মান ইস্তাজাবা লিল্লাহি ওয়া রাসূলি, আপনি এমন এক ব্যক্তি যিনি আল্লাহর ডাকেও সাড়া দিয়েছেন, রসুলের ডাকে সাড়া দিয়েছেন, মানে ইসলাম কবুল করেছেন আপনি। তার ফাহাজারাতাল হিজরাতাইন, আপনি যেমন তেমন ব্যক্তিত্ব না, দুইবার করে হিজরত করেছেন। কেউ তো একবারও হিজরত করে না, আপনি দুইবার করে। দুইবার কোথাকার হিজরত? একবার হাবাসার আবেসিয়ানের হিজরত, সাগর পারে, যে প্রথম ওই মক্কা থেকে যখন জুলম অত্যাচার হচ্ছিল ওখান থেকে ফিরে আসা। আবার হ্যাঁ, কোথায় হিজরত করেছেন? মদিনার দ্বিতীয় হিজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ও সাহেব তা রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন, সঙ্গীও হয়েছেন। ও রায় তাহাদিয়াহু, কাছে থেকে তার আদর্শ সিরাত জীবনী দেখেছেন আপনি। ওয়াকাদ আকসার নাস ফি শানিল ওয়ালিদ, আর লোকেরা খুব বেশি সমালোচনা করেছে ওয়ালিদ সম্পর্কে, আর তাকে আপনি গভর্নর বানিয়ে রেখেছেন। এখন আসল কথায় গেলেন। কাল, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব দিচ্ছেন, বলছেন আদরাকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, তুমি তো নিজেই বললে, কিন্তু তুমি কি পেয়েছো? ভাগিনাকে বলছে। তখন তিনি বললেন কুলতুল্লাহ, না আমি রাসূলের জীবদ্দশায় পাইনি তাকে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে উবাইদুল্লাহ বিন আদিল খার জন্ম হয়েছে, কিন্তু তখন ছোট বাচ্চা ছিলেন, একেবারে ছোট ছিলেন, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কোনো কিছু শেখার সুযোগ তিনি পাননি।
এই জন্য বললেন যে না, নবীকে আমি পাইনি। ওয়ালাকিন খালাসা ইলাই মিন ইলমিহি মা ইয়াখলুসু ইলাল আজরাই ফি সিতরিহা, তবে আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া ইসলামের জ্ঞান পৌঁছেছে, যেমন মা ইয়াখলুসু ইলাল আজরাই ফি সিতরিহা, যেমন কোন কুমারী যুবতী, হ্যাঁ, যার সতীত্বকে স্পর্শ করেননি, যার সাথে কারো শারীরিক সম্পর্ক হয়নি, সে যদি পর্দার ভিতরে থাকে আর তারপরে কেউ যদি তাকে বিবাহ করে, তাহলে তার পূর্বে তাকে কেউ স্পর্শ করেনি, ঠিক ওই রকমই আমার কাছে খাঁটি নির্ভেজাল ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাও আমার কাছে পৌঁছেছে, যদিও সরাসরি আমি নবী থেকে ইলম হাসিল করতে পাইনি, সময় পাইনি। কালাম্মা বাদ, তখন উসমান বলছেন, অতবার শোনো, ফাইনাল্লাহ বাসা মুহাম্মদ সাল্লাল্লাহু বিল হাক্কি, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য সহকারে পাঠিয়েছেন। ফাকুনতুম মিম্মান ইস্তাজাবা লিল্লাহি ওয়া রাসূলি, আমি ওই সব লোকের অন্তর্ভুক্ত যারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, রসুলের ডাকে সাড়া দিয়েছেন। ও আমানতু বিমা বুইসা বিহি, তিনি জানিয়ে প্রেরিত হয়েছেন তার প্রতি আমি ঈমান নিয়ে এসেছি। ওয়া হাজারতুল হিজরাতাইন, দুইবার করে আমি হিজরত করেছি। কামা কুলতু, তুমি যেমনটা বললে এসব আমি করেছি। তারপর ওয়া সাহেব তো রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীও হয়েছি। ওয়া বায়াত, তার সাথে আমি শপথও করেছি, বায়াতও করেছি। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করেছি, মা আসাইতু, আমি জীবনে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ নাফরমানি করিনি। ওয়ালা গাশাস্তহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনোদিন আমি প্রতারণাও করিনি আর খেয়ানতও করেনি। হাত্তা তাওয়াফাহুল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহ তাকে ওয়াফাত দেননি, মানে তার শেষ জীবন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আমার সমস্ত আনুগত্য এবং ওয়াদা পূরণ করেছি, কোন রকম নাফরমানি এবং কোনো ধোঁকাবাজি করিনি। সুম্মা আবু বকর, তারপর আবু বকর খলিফা হলেন, তার সাথে সেই আচরণই করেছি, তার সাথে কোনো খেয়ানত করিনি, কোনো রকমের আমি তার সাথে বেঈমানি করিনি, খারাপ আচরণ করিনি। সুম্মা ওমর, তারপর ওমর যখন খলিফা, দীর্ঘ 10 বছর 10.5 বছর খলিফা, তার সাথেও সেই ভালো আচরণই আমি করেছি। সুম্মা ইস্তুখলিফতু, তারপরে আমাকে খলিফা বানানো হয়েছে, আমাকে কি করা হয়েছে? খলিফা বানানো হয়েছে। আফালাইসা লি মিনাল হাক্কি মিসলুল্লাযী লাহুম, তাহলে বলো, যেমন আবু বকরের হক রয়েছে, যেমন ওমরের হক রয়েছে, যে তারাকে তোমরা খলিফা হিসাবে মেনেছো, তাদের আনুগত্য করেছো, তো আমাকে মানতে হবে না? আমার কি ওই হকটা নেই, অধিকারটা নেই শাসক হিসাবে, খলিফা হিসাবে? অবশ্যই আছে, না নেই? অবশ্যই আছে। তাহলে তোমরা আবু বকরের সমালোচনা কোনোদিন করনি, ওমরের সমালোচনা করনি, আমার সম্পর্কে তিলকে তাল করে লোকেরা কেন সমালোচনা করছে? উদ্দেশ্য তাকে শুধু নয়, আরও যেসব লোকেরা যারা সমালোচক তাদের সম্পর্কে বলতে চাইছেন যে আমার সম্পর্কে এত বাইরে এত কথা কেন, হ্যাঁ, এইসব কথা কেন তিলকে তাল করে বাড়াবাড়ি কথাবার্তা? আমার কি অধিকার নেই যে আমার মান সম্মান রক্ষা করবে এবং আমার সাথে নসিহা করলে হিতাকাঙ্ক্ষী করবে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তোমাদের? কৌতবালা, তখন ওবায়দুল্লাহ বলছেন ভাইয়ের যে হ্যাঁ, অবশ্যই আপনারও সেই হক রয়েছে যে আপনাকে আমরা ওইভাবেই মানব। কালা ফামা হাযিহিল আহাদিস আল্লাতী তাবলুগুনি আনকুম, তাহলে তোমাদের পক্ষ থেকে, মানে দেশের কিছু জনগণের পক্ষ থেকে এই সব যে দোষচর্চা, এগুলি কি সব আমার কাছে এই সব খবরগুলো, সংবাদগুলো পৌঁছেছে যে উসমান ভালো না, উসমানের মধ্যে এই দোষ আছে, উসমান এই করছে এই করছে এই করছে, এগুলো কেন এত আলোচনা সমালোচনা কেন? জি, তখন বললেন, তারপরে বলছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওয়ালিদের বিষয়টি শোনো। আম্মা মা যাকারতা মিন শানিল ওয়ালিদ, ওয়ালিদ বিন উকবা সম্পর্কে যে তোমরা বললে বা তুমি বললে যে তার কেন শাস্তি দেওয়া হয় না, ফাসানাখুযু ফীহি বিল হাক্কি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই তার ক্ষেত্রে আমি হকের দণ্ডবিধান বা দণ্ডবিধানের হক বাস্তবায়ন করব, মানে আমি শাস্তি তার অবশ্য দেব। সুম্মা দা আলিয়ান, তারপরে তদন্ত শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে তুমি কি করো, এই ওয়ালিদকে, যে সেখানকার গভর্নরকে, হ্যাঁ, আজকাল সম্ভব কোনো মন্ত্রীকে পানিশমেন্ট করবেন, হ্যাঁ, পানিশমেন্ট করলে ওই দলকে সরাইতে হবে, হ্যাঁ, এই বাতিল দলকে সরাইতে, যতক্ষণ তারা হ্যাঁ রোলিং পার্টিতে আছে, ক্ষমতা আছে, ততক্ষণ শাস্তি দেওয়া সম্ভব নয়, তারা শাস্তির ঊর্ধ্বে চলে গেছে, ঠিক কিনা বলে? জি। তো বলছেন সুম্মা দা আলিয়ান, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, কে? উসমান রাদিয়াল্লাহু ফামারহু, তাকে নির্দেশ দিলেন আইয়ুজলাদা, যে একে যেন বেত্রাঘাত করা হয়। কাকে? ওয়ালিদকে যেন বেত্রাঘাত করা হয়। কতটি? ফাজালাদাহু সামান, 80টি বেত্রাঘাত করলেন।
80 কোড়া লাগালেন। 3697 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে কয়েকবার এসেছে হাদিসটি, কালকেও এসেছে। সাইদা রাসূলুল্লাহ ওহদান, রাসূলুল্লাহ একদিন ওহদ পাহাড়ের ওপর চাপলেন। ওমাহু আবু বকরিন, সেই সময় তার সাথে কে ছিলেন? আবু বকর ছিলেন, উমর ছিলেন, উসমান ছিলেন। ফারাজা ফাত, ওহদ পাহাড় তত্তর করে কাঁপতে শুরু করলো। ফাকাল রাসূলুল্লাহ বলে উসকুন, এখানে উসকুন রয়েছে, গত হাদিসে উসবুত, একই অর্থ। উসবুত মানে স্থির হও, উসকুন মানে থামো। জি, হে ওহদ, উসকুন ওহদ মানে ইয়া ওহদ, হে ওহদ পাহাড়, হে ওহদ পর্বত, তুমি থামো, স্থির হও। আজন্য যারা বহবিরিজলিহি, বর্ণনাকারীর এখানে সন্দেহ হয়েছে, কিন্তু গতটাতে সন্দেহ ছিল না, যে পা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আঘাত করলেন। আর বললেন ফালাইসা আলাইকা ইল্লা নবী, তোমার ওপর চেপে আছেন একজন নবী, একজন সিদ্দিক আর 2 জন শহীদ। 3698 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন কুন্না ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কি করতাম? বলছেন লা নাদিলু বি আবি বকরিন আহাদান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমতুল্য কাউকে মনে করতাম না। তারপরে কাকে বলতাম? কার স্থান দিতাম? সোম্মা ওমর, তারপর ওমর, সোম্মা উসমান, তারপরে বলতাম উসমান, সোম্মা নাতরুকু আসহাবান নবী সাল্লাল্লাহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামগণকে সবাইকে সমানভাবে ছেড়ে দিতাম। লা নুফাদিলু বাইনা, তাদের মাঝে কোন রকমের তারতম্য করতাম না, পার্থক্য করতাম না, যে অমুক সিনিয়র তমুক জুনিয়র, বাকি সব সবাইকে সাধারণ যেটা মর্যাদা সাহাবায়ে কেরামদের সেটাতে রাখতাম। কিন্তু এই কয়জন? 3 জন আমরা বলতাম, আবু বকর, ওমর বলতাম, ওসমান বলতাম, আলী বলতেন না। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন না। কেন বলতেন না? এর মানে এই নয় যে ইবনে ওমর বর্ণনাকারী যে বলছেন তার আলীর সাথে কোনো বৈরিতা ছিল, অথবা তিনি ভুল কথা বলেছেন, এটাও নয়। বরং বিষয়টি হচ্ছে যে আবু বকর, ওমর, ওসমান তারা 3 জনেই বয়োজ্যেষ্ঠ ছিলেন, মুরব্বী ছিলেন। পক্ষান্তরে আলী বয়সের দিক থেকে অনেক ছোট তাদের চাইতে। সুতরাং তাকে অন্য অন্য সাহাবীদের মর্যাদা দিয়ে ওইভাবে করতেন না, কিন্তু তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার মর্যাদা ছিল, এবং এমনি তো দিন ইসলামের মর্যাদা ছিল, ঠিক কিনা? ওটা আপন জায়গায় ছিল। কিন্তু সিরিয়াল বর্ণনা করতে গিয়ে আর কারো নাম তারা উল্লেখ করতেন না। আলী যেমন, তেমনি আব্দুর রহমান বিন আওফ, তেমনি তালহা, তেমনি জুবাইর, তেমনি সাদ বিন আবি ওয়াক্কাস, তেমনি আর আশরা মুবাশশারা বা অন্যান্য সাহাবা, তাদের কথা। সাহাবায়ে কেরামদের সিরিয়াল এইভাবে: 4 জন খলিফা, প্রথম আবু বকর, ওমর, ওসমান, আর তারপরে আলী রাদিয়াল্লাহু, যেহেতু 4র্থ খলিফা তখন। কিন্তু যতদিন পর্যন্ত তিনি খলিফা হননি ততদিন পর্যন্ত অন্যান্য সাহাবীদের সারিতে তাকে রাখা হইতো, যেহেতু বয়সের দিক থেকে ওইরকম সিনিয়র তিনি ছিলেন না। আরও তার চাইতে বেশি বয়সের সিনিয়র এবং আশরা মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী তারা ছিলেন। এই জন্য তাদের ওপর তাকে প্রাধান্য দিয়ে তারা কেউ কথা বলতেন না, এই কথা বলছেন। খলিফা যখন হয়ে গেলেন তখন তিনি স্বাভাবিক কথা, যে তার মর্যাদা সবার কাছে আর ফুটে উঠল। কিন্তু তালহা, তার জুবাইর বা আরও যে 10 জন সাহাবী, আবু উবাইদা বিন জাররাহ, যে 10 জন সাহাবী, তাদের মর্যাদা প্রথম দিকে 4 খলিফার পরেই বাকি যে আর 6 জন তাদের মর্যাদা তো 10 জন হয়ে গেল। আর তারপরে তখন কাদের মর্যাদা? 313 জন সাহাবী যারা বদরের যুদ্ধে হাজির হয়েছেন। তারপর কাদের মর্যাদা? যারা খন্দকের যুদ্ধে হাজির হয়েছেন, প্রায় 1400 সাহাবী কেরাম। হুদাইবিয়ার সন্ধিতে, ষষ্ঠ হিজরি হুদাইবিয়ার সন্ধিতে 1400 বা তার কাছাকাছি সাহাবায়ে কেরাম যে উপস্থিত হয়েছেন, তাদের বায়াতে রিজওয়ান যারা করেছেন তাদের মর্যাদা। তারপরে মর্যাদা হচ্ছে যারা মক্কা বিজয়ের আগে 8ম হিজরির আগে ইসলাম গ্রহণ করেছেন, তাদের মর্যাদা বেশি কাদের তুলনায়? যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছেন তাদের তুলনায়। সুতরাং মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছেন, উদাহরণস্বরূপ আবু সুফিয়ান। তো আবু সুফিয়ান যদিও বয়োজ্যেষ্ঠ, কিন্তু অনেক পরে ইসলাম গ্রহণ করার কারণে তার মর্যাদা অন্যের চাইতে কম। জি, এইভাবে আর কি। তো এই ছিল হাদিস। তারপরে বলছেন 3699 নম্বর হাদিস, আর এতেই ইনশাআল্লাহ তাআলা আমাদের শেষ হবে, যদিও শেষখানে তারই একটা অংশ আরেকটা হাদিস রয়েছে। হাদিসটি খুব লম্বা রয়েছে মোটামুটি। বলছেন উসমান ইবনে মাওহাব, জাআ রাজুলুম মিন আহলে মিসর,
জনৈক ব্যক্তি মেসর থেকে আসলো, বা মেসরের অধিবাসী একজন ব্যক্তি আসলো, ওয়াহাজ্জাল বাইতার বাইতুল্লাহর হজ করলো, মানে হজের মৌসুম ছিল। ফারা কওমান জুলুসান, তারপরে হজের মৌসুমে এসে কিছু লোককে বসা অবস্থায় দেখলেন যে এক জায়গায় বসে আছে কিছু লোক। ফাঁকাল, তখন ওই মাসরি, হ্যাঁ আজকাল আপনাদের ভাষা কি বলছেন আপনারা? মাসরি বলছেন, আসলে মিস্ত্রি, মিস্র শব্দটা মিস্র, কিন্তু মাসর এটা তাদের ভাষা বিকৃত, একটু শুদ্ধ হচ্ছে মিমে কাসা জের দে মিস্র। এই জন্য আমরা যখন বলি মিস্রি বলি, কিন্তু আপনারা কি বলছেন? মাসরি। তো এই যে দেখেন মিন আহলে মিস্র শব্দটি, মিস্র মানে হচ্ছে শহর, মিস্র মানে হচ্ছে শহর, আর মিস্র একটি দেশের নাম। জি। তো মেসর থেকে জনক ব্যক্তি আসলো আর তার বাইতুল্লাহর হজ করলো, তারপরে দেখলো কিছু লোকেরা বসে আছে। তখন সে জিজ্ঞেস করলো কোনো ব্যক্তিকে আশেপাশের, মান হাওলা, এই লোকগুলি যে বসে আছে এরা কারা? কালা, তখন ওই ব্যক্তি উত্তরে বলল, হাওলায় কোরাইশ, এরা কোরাইশ বংশের লোক, এরা হচ্ছে কোরাইশ বংশের লোক। কাল ফামানি শেখ ফিহিম, তাদের মাঝে একজন যে বৃদ্ধ মুরব্বী বসে আছেন তিনি আবার কে? তার মানে যে কোরাইশ বংশের লোকেরা বসে আছেন তার মধ্যে একজন সবচাইতে বয়োজ্যেষ্ঠ একজন, তিনি তাকে দেখে ভাবছেন, আর তার সবাই গোলাকার হয়ে বসে তার কথাবার্তা শুনছেন। তো প্রশ্ন জাগলো স্বাভাবিক, আর জিজ্ঞেস করলো যে উনি কে? কালু, তখন লোকেরা বলল তিনি হচ্ছেন আবদুল্লাহ বিন উমার, উমার বিন খাত্তাব আমিরুল মুমিনিনের ছেলে, সিনিয়র সাহাবী আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালা, ওই মাসরি তখন বলছে, ইয়া ইবনে উমার, হে ইবনে উমার। জি, আজকাল বড় বড় কি উপাধি লাগাইতে হবে, উপাধি লাগাইতে হবে। বেদাতি হইলে এক পৃষ্ঠা শুধু উপাধি, আর যদি সহি আকীদায় চলে আসে তো এত কৃপণের কৃপণ হয়ে যায়, এত বখিলের বখিল যে শেখ হলেও শেখ লাগাবে না। অমুক ব্যাস, আর ওর সাথে তো মাদানি লাগিয়ে দেয়, তো এটা বড় এহসান করলো, লাগিয়ে দিয়ে কথা বলছেন না, বেয়াদবি করবেন না, মাঝামাঝি থাকবেন, যুগ উপযোগী আদব অন্তত কিছুটা রাখতে হবে। এখন আমাদের অনেক ভাই দেখা যায় নাম বলে, উদাহরণস্বরূপ বলি, আসাদুল্লাহ গালেব, মনে হচ্ছে ওর ভাতিজে, বা ডক্টর আসাদুল্লাহ গালেব, এভাবে বলবেন আপনি, আমার অসুবিধা, ডক্টর আসাদুল্লাহ গালেব হাফেজাহুল্লাহ তাআলা, আর একটু দুয়া তো বলেন, উদাহরণস্বরূপ বলছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মনে হচ্ছে চাচা ভাতিজার সম্পর্ক। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, মুজাফফর বিন মহসিন এরকম বলেছেন। আরে বলবো শেখ মুজাফফর বিন মহসিন, একটা কিছু লাগান, হাফেজাহুল্লাহ ইত্যাদি, এটা আদব আছে সব কিছুর। আপনি মনে করেন যে আপনার ছোট ভাই। জি। তো বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, এক শ্রেণীর বেদাতীদের টাইটেলের শেষ নাই। আলেম রব্বানি, কুতুবে সুবহানি, আর অমুক আর তমুক, আর কি বলছে কায়েদে মিল্লাত, তার শাইখুল ইসলাম, অমুক আর তমুক, শাইখুল হিন্দ, শাইখুল আকিদা, অমুক আর তমুক ইত্যাদি, আউযুবিল্লাহ। যাই হোক, আর বাড়াবাড়িও না, ছাড়াছাড়ি না, মধ্যম পন্থা অবলম্বন করবেন। জি। তো বলছেন, হে ইবনে ওমর, ইন্নী সাইলুক আন শাইইন, আপনাকে একটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করছি, ফাহাদ্দিসনি আনহু, আপনি সেই বিষয় আমাকে বলুন। আপনি কি জানেন এই লোক উসমান বিদ্বেষী? এই যে মাসরি এসেছে না, কারণ মেসরে বিভ্রান্ত করা হয়েছে, কারণ ওই বাগি যারা বিদ্রোহী তাদের মেজরিটি ছিল কোথা থেকে? মেসরি, আর মেসরির আবেগী বেশি। মেসরিরা যারা আবেগী তারা বেশি বিভ্রান্ত হয়, একটুতে নাচে, একটুতে না চাইলে নাচতে শুরু করে দেয়। এই যে আবেগ দিয়ে কাজ হবে না, বিবেক দিয়ে কাজ নিতে হবে, যে আমার নাচাটা ঠিক হবে কি হবে না, নাচতে বললে নাচতে শুরু করে দেবেন আপনি, বোঝা গেছে? তো এই মাসরি ছিল কি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে চরম বিদ্বেষ রাখত, শুধু দোষ খুঁজে বেড়াইত, আর ওইভাবে বিভ্রান্ত হয়েছে, মগজ ধলে করে এসছে, ওখান থেকে মগজে খারাপ কিছু ভরে নিয়ে এসছে। আর হজের মৌসুমে এসেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বিরূপ ধারণা নিয়ে। বলছে, আপনি কি জানেন, ইবনে ওমরকে জিজ্ঞেস করছেন, আপনি কি জানেন, যখন আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, আন্না উসমান ফাররা ইয়াউম উহুদিন, উসমান রাদিয়াল্লাহু উহুদের যুদ্ধ থেকে পলায়ন করেছিলেন। উহুদের যুদ্ধের ময়দান থেকে উসমান কি করেছিলেন? পালিয়ে গিয়েছিলেন, আপনি জানেন? এই কথা বলছে।
কথাতেই বোঝা যায় যে উদ্দেশ্যটা তার কি, উদ্দেশ্য হচ্ছে অসৎ। তাহলে কত খারাপ লোক ছিল দেখো, জেহাদের ময়দান থেকে পালিয়ে, জেহাদের ময়দান থেকে পালালে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ, জি 7টি ধ্বংসাত্মক গুনার একটি গুনাহ, তাই না? তো এই দোষ চাপিয়ে দিল যে কত বড় অপরাধী, নাউজুবিল্লাহ। কালা নাম ইবনে ওমর বলছে হ্যাঁ পালিয়েছেন, কি হলো তাতে? ফাকালা দ্বিতীয় আবার অভিযোগ বলছে, তালাম আপনি কি জানেন আন্নাহু তাগাইয়াবা আন বদরিন ওয়ালাম ইয়াশহাদ, তিনি বদরের যুদ্ধে হাজির হননি, তিনি সেখানে অনুপস্থিত ছিলেন, সেখানে উপস্থিত হননি, বদরও গেলেন না, আর ওহদে গেলেন তো পালিয়ে গেলেন। দেখছেন দোষ চাপাচ্ছে কিভাবে? কাউকে দেখতে না পারলে চলন বাঁকা, বুঝতে পারছেন? যাকে খারাপ মনে করেন, ও যদি ভালোভাবে চলে তবু বলবেন দেখো না, হ্যাঁ ও কি করছে, ভান করছে, হ্যাঁ অ্যাক্টিং করছে, ওটাও তো দোষ। আর যদি সে যদি একটু বীর পুরুষের মতো চলে, দেখো না কেমন দাম্ভিকতার সাথে চলছে, এর অহংকারের শেষ নাই, সব দিকেই দোষ, সব দিকে দোষ। তো দ্বিতীয় অভিযোগ, কালার নাম ইবনে ওমর বলে হ্যাঁ তিনি বদরের যুদ্ধে হাজির হননি, উপস্থিত হননি, তাতে কি হলো? কালার রাজুল, তখন ওই ব্যক্তি বলছে, হাল তালাম আপনি কি জানেন আন্নাহু তাগাইয়াবা আন বায়াতে রিজওয়ান ফালাম ইয়াশহাদা, তিনি বায়াতে রিজওয়ানে উপস্থিত হননি, হুদায়বিয়ার সন্ধির সময় 1400 সাহাবাই কেন বায়াত করছেন হুদায়বিয়ার সন্ধি, আর উনি সেখানে অনুপস্থিত, গায়েব সেখান থেকে, এটাও কি জানেন? বলছে হ্যাঁ। কালার নাম হ্যাঁ অবশ্যই। এ 3টি দোষে হ্যাঁ হ্যাঁ জবাব পর পরে মসরি তো খুব খুশি, মসরি বড়ই খুশি যে কাজ হয়ে গেছে, তাহলে আমার ধারণা তো ঠিকই আছে, সে খারাপ লোক, উসমান তাহলে নাউজুবিল্লাহ কি খারাপ লোক, তাহলে নাউজুবিল্লাহ। কালা, তখন সে বলছে আল্লাহু আকবার, কথা তো ঠিকই, তাহলে যা শুনেছি তো কথা ঠিক। এই তো দেখেন এই মুরব্বী, কুরাইশ বংশের মুরব্বী যিনি বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন এই কথা। কালা ইবনে ওমর, তখন আব্দুল্লাহ বিন ওমর বলছেন, শোনো তাল, আসো আসো আসো, ওবাইয়ুন লাকা, এগুলির রহস্য তোমার সামনে বর্ণনা করি, আমি বিষয়টা ক্লিয়ার করে বলি তোমাকে। আম্মা ফেরারুহু ইয়াওমা উহুদিন, তিনি যে ওহদের দিনে ওহদের ময়দান থেকে পালায়ন করেছিলেন, শোনো, আশহাদু, আমি নিজে সাক্ষী দিচ্ছি, আন্নাল্লাহ আফান, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তারপর তোমার আপত্তি কোথায়? এবং সেটা কোরআনে কারীম আছে, সেটা কোথায় আছে? নিজের পক্ষ থেকে পকেটের কথা নয়, হ্যাঁ মন গড়া কথা নাই, কোথায় আছে? কোরআন সূরা আলে ইমরান আয়াত নম্বর 155-তে আছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 155, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামান, নিশ্চয় তোমাদের মধ্যে যারা উল্টো দিকে ফিরে চলে এসেছিল, মানে রণক্ষেত্র থেকে, জিহাদের ময়দান থেকে, ওহদের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল, যখন পেছন দিক থেকে আক্রমণ হয়ে গেল আর সামনের দিক থেকে আক্রমণ, বাঁচানো মুশকিল। জানেন তো ঘটনা, ওহদের যুদ্ধের ঘটনা জানা আছে। ওহদের যুদ্ধে সাহাবে কেমন জিতেই গেছিলেন, কিন্তু ওই যে 50 জন সাহাবীকে ছোট্ট পাহাড়টির ওপর নিযুক্ত করেছেন, ওরা যে ওই তাদের আমিরের কথা, 50 জনের যে আমির নিযুক্ত তার কথা মানল না, আর সবাই যখন নেমে গেল গনিমতের পয়সা ধন সম্পদের জন্য, তখন সেই সময় তাদের সবগুলিকে কি করলো, আক্রমণ করে কাফেররা মেরে দিয়ে পিছন দিক থেকে রাউন্ড দিয়ে ঘুরে এসে পিছন থেকে একেবারে চাকিতে পিসার মতো করে যেমন পিষে দেবে, এরকম অবস্থা। সেই সময় হঠাৎ করে মানুষ সামনের দিক থেকে কোনো দুশ্মন যদি আক্রমণ করে তাহলে প্রতিহত করতে পারবেন, কিন্তু আপনি রাস্তায় নিরীহ মানুষ চলাফেরা করছেন, পেছন থেকে ছোট বাচ্চাও আপনাকে আমাকে মেরে দিতে পারে, পারে না? তো ওই রকম বিষয়টি হয়েছিল। হতভম্ব। সেই সময় মানুষের কার জীবনের মায়া নেই, কে শখ করে মরে যেতে চায়, মারবো তারপরে মরবো সেটা ভিন্ন বিষয়, কিন্তু এমনি এমনি মরে যাবে এটা তো ইসলাম বলে না, কথা বুঝতে পারছেন? তো সেই সময় অনেক সাহাবায়ে কেরাম সেখান থেকে মদিনার দিকে দৌড় দিয়েছেন, মদিনা থেকে মসজিদ নববী থেকে 2-3 কিলোমিটার, তো সেই দিকে দৌড় দিয়েছেন। মাত্র 12-14 জন সাহাবায়ে কেরাম তারা সেই জিহাদের ময়দানে টিকে থাকতে পেরেছিলেন, কিন্তু যখন চারিদিকে হামলা শুরু হয়ে গেল কাফেরদের, তখন অনেকে জীবন বাঁচাবার জন্য সেখান থেকে পলায়ন করেছিলেন। কাজটি ছিল ভুল, কিন্তু ভুল যদি আল্লাহ মাফ করে দেন তাহলে আর গুনাহই নেই কিছু। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ফিরে চলে এসেছিল জিহাদের ময়দান থেকে, ইয়াউমাল তাকাল জামআন, ওই দিনে, ওই দিবসে, যেদিন দুটো দল সামনাসামনি মুখোমুখি লড়াই করেছিল, সেটা ছিল ওহদের ময়দানে, ওহদের দিন। ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতান, আল্লাহ বলছেন তাদের সম্পর্কে যে শয়তান তাদের পদস্খলন ঘটিয়েছে। পদস্খলন বুঝেন?
মানে পা পিছলে পড়ে যাও, সহজ ভাষায়। পদ মানে পা, আর স্খলন তো বুঝছেন, মানে পা মানুষ পড়তে চায় না, কিন্তু পিছলে পড়লে তো আমি আপনি যে কোনো মানুষ পড়ে যেতে পারে, যতই বিদ্যা বুদ্ধিওয়ালা আর যতই শক্তি থাক না শরীরে, ঠিক কিনা? পিচ্ছল জমিনে কোনো জায়গায় পিছলে গেলে আষাঢ় খেয়ে গেলেন আপনি, সিঁড়িতে যে কোনো মানুষ পড়ে যেতে পারে, একটু সামান্য অসতর্ক হলে। আল্লাহ বলছে শয়তান তাদের কি করেছিল? পদস্খলন ঘটিয়েছিল। বেবাদে মা কাসাবু, হ্যাঁ, কিছু তাদের কৃতকর্মের কারণে, কিছু ভুলের কারণে। ভুলটা কি ছিল? ওই যে 50 জন লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এখান থেকে কিন্তু সরবে না, আমরা যদি সবাই মরে যাই তবুও সরবে না তোমরা, সবাইকে যদি মেরে ফেলা হয় তবুও সরবে না তোমরা। তারপরে সরে গেছিল। এই একটি ভুলের কারণে, একটি রসুলের নাফরমানির কারণে এইরকম ক্ষতিটা হইতে হলো। সেই সময় কেউ শহীদ হলো, আর কেউ জীবন বাঁচাবার জন্য এদিক সেদিক ছত্রভঙ্গ হয়ে গেছিল। হঠাৎ করে যখন আক্রমণ হয় তখন মানুষ দিশেহারা হয়ে যায়। আল্লাহ তারপরে বলছেন, তারপর অংশ, ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। আফাই আফু মানে মাফ করে দেওয়া, বাংলাতে মাফ শব্দটি ওখান থেকে এসেছে। কিন্তু আল্লাহ তাদের কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ মাফ করে দিলেন। তুমি মসরি ভুল ধরতে এসছো কেন? কি বলছেন? ইবনে উমর বলছেন আল্লাহ মাফ করেছেন, কোরআনে ঘোষণা করেছেন। আয়াত কিয়ামত পর্যন্ত কোরআনে আয়াত থাকবে আর তেলাওয়াত হতে আছে। তারপরে বলছেন যে শোনো, আম্মা তাগাইব, তুমি যে বললে যে তিনি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন না, হ্যাঁ, গায়েব, অনুপস্থিত ছিলেন, তার কারণ শোনো, আমি সাক্ষী দিচ্ছি। তিনি বলছেন ফাইন্নাহু কানা তাহতাহু বিনতু রাসূলিল্লাহ, তার জীবন সঙ্গিনী ছিলেন, তার আন্ডারে ছিলেন, তার জীবন সঙ্গী ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। কোন মেয়ে? রোকাইয়া। জাইনব তো আবুল আস, হ্যাঁ, বড় মেয়ের বিয়ে ছিল খালাতো ভাইয়ের সাথে, আবুল আস বিন রাবির সাথে। আর দুই মেয়ে যে বিবাহ দিয়েছিলেন উসমানের সাথে, প্রথম মেজো মেয়ে তার নাম হচ্ছে রোকাইয়া, আর সেজো মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম। তো এই বদরের যুদ্ধের সময়খানে খুব মর্মান্তিকভাবে অসুস্থ ছিলেন, একবার সিরিয়াস অসুস্থ ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম কন্যা রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন সবাই যাচ্ছে জেহাদে, ওসমানও জেহাদে যেতে চায় স্ত্রীকে ছেড়ে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিও চলে যাব, আমার মেয়ে এরকম অসুস্থ, আর তুমিও চলে যাবে, আমার মেয়ের স্বামী, তাহলে আমার মেয়েটাকে দেখবে কে এই অবস্থায়? তুমি থাকো। মনটা খুব খারাপ ছিল ওসমান, না সবাই চলে যাবে, এই প্রথম জেহাদ, আর আমি যেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়েছেন যে থাকো তুমি। তো বলছেন যে তার স্ত্রী ছিলেন, সহধর্মিণী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা, ওয়াকানাত মারিজা, আর তিনি অসুস্থ ছিলেন। ফাকালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন উসমানকে যে তুমি যেও না, কিন্তু শুনে রাখো যতটা নেকি বদরের মুজাহিদ পাবে ততটা নেকি আল্লাহর পক্ষ থেকে তুমি পাবে, আর তার সাথে বদরের মুজাহিদরা জিতে যদি গনিমতের ধন সম্পদ পায় তাতে তাদের ভাগ বসবে, তোমারও ভাগ বসবে। কথা বলেছিলেন। আসছে কথাটি, বলছেন ইন্নাল্লাকা আজরা রাজুলিন মিম্মান শাহিদা বাদরান ওয়া সাহমাহু, তোমার এমন ব্যক্তির সমপরিমাণ নেকি রয়েছে যারা উপস্থিত হবে বদরের যুদ্ধে, যদিও তুমি উপস্থিত হতে পারছো না বিশেষ কারণে, আমি তোমাকে বলছি থাকতে হবে এখানে। ওয়া সাহমাহু, এবং যেমন কোন ব্যক্তি বদরের যুদ্ধে হাজির হয়ে ভাগ পায় ধন সম্পদে, কাফেরদের যে গনিমতের লুণ্ঠিত ধন সম্পদ, তাতে তুমিও ভাগ পাবে। সাহাম মানে তোমার অংশ তাতে বসবে। তৃতীয় অভিযোগ কি ছিল? যে বায়াতে রিজওয়ানে হুদাইবিয়ার সন্ধির সময় 1400 সাহাবী সবাই বায়াত করছেন, শপথ করছেন, আর উসমান কোথায়? আরে বায়াতটাই তো ছিল উসমানের জন্য, আসলে বায়াতটা ছিলই তো উসমানের জন্য, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকেরা, হ্যাঁ, মক্কাতে তারা নেতৃস্থানীয় কাফের, আর বংশের বাইরের লোককে যদি পাঠানো হয় তাহলে তো তার কোনো কথার মূল্যায়নই করবে না, বরং তাকে মেরে দিতে পারে। কিন্তু বংশীয় সম্পর্ক, রক্তের সম্পর্কের কারণে কিছুটা তো মায়া করবে, বোঝা গেছে না? আর কিছুটা তো তার কথার হয়তো মূল্য দেবে। সেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার জন্য দূত হিসাবে কাকে পাঠিয়েছিলেন? ওসমানকে মক্কা পাঠিয়েছে, যাও গিয়ে কথা বলো যে আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আর তো আমরা কোনো ওইসব উদ্দেশ্য নিয়ে আসিনি, বরং আমরা এসেছি কিসের জন্য? শুধু উমরা করতে এসেছি, আর উমরা করবো আর চলে যাব, তোমরা শুধু উমরা করতে আমাদেরকে অনুমতি দাও।
তো উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা গেলেন কথা বলতে, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বন্দি করে রেখে দিয়েছিল, তার ঘরে বন্ধ করে ধরে বেঁধে রেখে দিয়েছিল। এই খবরটি যখন পৌঁছেছিল, তার সাথে শুধু যখন বন্দি করে রেখেছিল ঘরে, তখন এই গুজবটা ছড়িয়ে যায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে যায় এই গুজবের, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দিয়েছে কাফেররা। যখন শুনতে পেলেন যে দূত, একটা দূত, আর দূতকে অপমান করা, বন্দি করা অপরাধ, এবং দূত যে কোনো দূত, দুই দেশে যদি যুদ্ধ চলে, এখন আন্তর্জাতিক আইন কিন্তু এটা আছে, 1400 বছর আগে থেকে চলে আসে, ইসলাম এই শিক্ষা দিয়েছে। দুই দেশের যুদ্ধ, দুই পক্ষের যুদ্ধ, যদি দূত পাঠানো হয় কোনো কাজের জন্য, তাহলে তাকে অপমান করা হারাম, তাকে হত্যা করা হারাম, তার সাথে খুব খারাপ আচরণ হারাম, শরীয়তে জায়েজ না। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যেমন খবর আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে তাকে কি করেছে, বন্দি করে রেখেছে, তারপর হত্যা করে দিয়েছে। হত্যার ঘটনাটি ঠিক নয়, গুজব ছিল, আর বন্দি করার কথাটি সত্য ছিল। তারপরে তারা ছেড়ে দিয়েছিল, কিন্তু তারা সম্মত হয়নি, রাজি হয়নি কি করতে, অনুমতি দিতে, যে তারা আসুক আর এসে ওমরা করে যাক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন এইরকম, যে উসমানের সাথে এরকমটা করা হয়েছে, তখন বললেন যে তোমরা সবাই আমার হাতে হাত দিয়ে বায়াত করো, যে উসমানকে যদি শহীদ করা হয় তাহলে তার প্রতিশোধ নেব, তারপরে আমরা যাব, তার বদলার প্রতিশোধ নেব, তারপরে আমরা যাব। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা এখানে বায়াতে কি করে হাজির হবেন, তিনি তো মক্কায়, আর এই কাজই তো গিয়েছেন তিনি, এই খেদমতই তো আছেন, গুরুত্বপূর্ণ খেদমত, যেটা অন্যের দ্বারা সম্ভব ছিল না হয়তো ওইখানে, বোঝা গেছে। কিন্তু কিভাবে ভুল বোঝানো হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে, জানো আরে উসমান হুদায়বিয়ার সন্ধিতেও হাজির না, আবার বদরেও হাজির না, আর উহুদেও হাজির নেই। তো এইভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়। বলছেন যে বায়াতে রিজওয়ান থেকে তিনি যে অনুপস্থিত ছিলেন সেই বিষয়টি শোনো। ফালাউ কানা আহাদুন আ'আজ্জা বিবাতনি মাক্কাতা মিন উসমান লাবাসাহু মাকানাহু, যদি মক্কা নগরীতে কোন ব্যক্তি উসমানের চাইতে সম্মানিত হইতো কাফেরদের কাছে, কারণ উসমান রাদিয়াল্লাহু ধনাঢ্য ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি, তার উসমান রাদিয়াল্লাহু অনেক ভদ্র মানুষ ছিলেন, এমন ভদ্র মানুষ, এমন লজ্জাশীল মানুষ, যে কাফেররা তাকে সম্মান করতো। সবাইকে সম্মান করে না, সবাইকে সব লোক সম্মান করে না, এবং তার বংশধর সেখানে মেজরিটি ছিল, তো বংশের লোকেরা তার একটু অন্তত আত্মীয়তার লক্ষ্য রাখবে, এই জন্য তাকে পাঠিয়েছে। তার চাইতে কোনো সম্মানিত ব্যক্তি যদি কেউ হতেন, তাহলে তাকে পাঠাতেন কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রতিনিধি হিসাবে বা দূত হিসাবে, লাবাসাহু মাকানাহু, তাকে তার জায়গায় তাকে পাঠাতেন। বাসা রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন দূত হিসাবে। ওয়াকানাত বায়াতুর রিজওয়ান, সেই সময় বায়াতে রিজওয়ান হয়েছিল। এই বায়াত, শপথের নাম বায়াতে রিজওয়ান কেন? কারণ আল্লাহ কোরআনে কারিমে সূরা ফাতহে বলেছেন যে যারা এ বায়াতে উপস্থিত হয়েছে তাদের উপর আল্লাহ কি হয়েছেন, রাজি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আল্লাহ ওই সব মুমিন সাহাবায়ে কেরামদের উপর রাজি, সন্তুষ্ট হয়ে গেছেন, যারা গাছের নিচে, বাবলা গাছের নিচে কি করেছিল, শপথ করেছিল, বায়াত করেছিল। জি, তো বলছেন যে সেই সময় বায়াতে রিজওয়ান হয়েছিল বাদা মা যাহাবা উসমান ইলা মক্কা, উসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কা চলে যাওয়ার পরে। তো উসমান নেই সেখানে, আর এই কাজেই গিয়েছেন, আমাদের সবার কাজে গিয়েছেন, তাহলে তিনি কি করে উপস্থিত থাকবেন এখানে? আর তুমি ভুল বুঝেছো। ফাকাল রাসূলুল্লাহ বিয়াদিহিল ইউমনা, সেই সময় যখন বায়াত নিচ্ছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের কাছে, তখন এক হাতের সাথে আর এক হাত লাগিয়ে বলেন, হাজিহি ইয়াদু উসমান, এটা হচ্ছে আমার হাত, আর এটা হচ্ছে উসমান হাত, এই যে বায়াত নিচ্ছি, উসমান আমার সাথে যেন বায়াত করবেন, উসমানের পক্ষে আমি শপথ নিচ্ছি। জি, হাজিহি ইয়াদু উসমান ফাজারা বাহবা আলাইহি, তারপরে এক হাতকে আর এক হাতের সাথে লাগিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাল হাজিহিল উসমান, এটি হচ্ছে উসমানের হাত, আর এটি হচ্ছে আমার হাত, এটি উসমানের হাত আর এটি হচ্ছে আমার হাত। ফাকাল আল্লাহ ইবনে উমর, তারপর আব্দুল্লাহ ইবনে উমর মিসরিকে বলছেন, ওই মাসরিকে, ইযহাব বিহাল আনমাক, যাও এই তথ্যগুলি, সঠিক তথ্যগুলি নিয়ে তুমি এখন বিদায় যাও, যাও তুমি, তোমার মগজটাকে পরিষ্কার করো, তোমার বিদ্বেষ আর শত্রুতা যে রয়েছে এইটাকে তুমি দূর করো। তারপরে আর একটু রয়েছে একটি হাদিসের অংশ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলেন সাইদা রাসূলুল্লাহ ওহদান, আগে হাদিসটি কিছুক্ষণ আগে কিন্তু গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওহদ পাহাড়ের উপর চাপলেন, তার সাথে আবু বকর ছিলেন, ওমর ছিলেন, উসমান ছিলেন। ফারাজা, কাঁপতে শুরু করলো পাহাড়। ফাকালা, তখন বল উসকুন ওহদ, হে ওহদ তুমি থামো, স্থির হও।
আযুন্নহু দারাবাহু বিরিজলিহি, পা দ্বারা আঘাত করলেন। ফালাইসা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান, তোমার উপর একজন নবী রয়েছেন, একজন সিদ্দিক রয়েছেন। সিদ্দিককে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়া শাহিদান, এবং দুইজন শহীদ রয়েছেন। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।